আচ্ছা, আমরা হচ্ছে ইউটিউবে কি কি শিখবো। হ্যাঁ, ইউটিউব আমাদের কোর্সে কি কি থাকবে। ইউটিউবে আমি আবার বলতেছি, সবচাইতে বেশি পরিমাণে কাজ পাওয়া যায় ইউটিউবে। এটা আপনি খুব শর্ট সময়ে পাবেন, এবং শর্ট সময়ে দেখবেন কেউ একজন ভালো পরিমাণে ইনকাম করছে প্রচুর। মানে মোটামুটি ধরেন 2-3 মাসে অনেকে দেখবেন $4,000 থেকে $5,000 হয়ে গেছে। বেশি সময় লাগবে না, 2-3 মাস। হ্যাঁ, ইউটিউব হচ্ছে খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যায়, কারণ হচ্ছে মানে সবাই একটা দিন সে টাকা টাকা কামানো। ইউটিউব থেকে টাকা বেশি পরিমাণে ইনকাম করা যায়। আর ইউটিউবে সবচেয়ে আমি বেশি কাজ করতে পারবেন ভিডিও এসইও এবং চ্যানেল মনিটাইজেশন করা। এই দুইটা কাজ ইউটিউবে করা যায়। হয়তো বা আপনাকে দিয়ে কোনো বায়ার চ্যানেল খুলে দিবে না, তার একটা চ্যানেল কি করা থাকবে, ক্রিয়েট করা থাকবে। হয়তো বা আপনারা বলবে আমার চ্যানেল মনিটাইজ করে দাও। হয়তো বা আপনারা বলবে যে আমার চ্যানেলে ভিডিও আছে, এগুলো কি করা, এসইও করা, তাই না? বা এসইও করা অনেক ভাবে এসইও করা যায়। অনেকে বিআইডি ইউজ করে, টিউববাট ইউজ করে, অনেকে প্রিমিয়াম টুলস ইউজ করে, অনেকে অনেক অ্যাডভান্স লেভেলের এসইও করা যায়। আরেকটা হচ্ছে চ্যানেল মনিটাইজেশন করা। বা চ্যানেল মনিটাইজেশন আপনার পক্ষে আমার পক্ষে বাইরে যে রিকোয়ারমেন্ট থাকবে হয়তো বা 7 দিন থেকে 15 দিন, কিন্তু এই 7 দিন 15 দিনে আপনি কখনোই অর্গানিক ভাবে মনিটাইজেশন করা যাবে না, কারণ ইউটিউবের রিকোয়ারমেন্ট 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, যেটা এই সময়ের মধ্যে করা যায় না, ফিল আপ করা যায় না। করা যায় যদি আপনার গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও বানাইতে দেখবেন, একটা ভিডিও বানাবেন, এটা ভাইরাল হয়েছে, ওদিনকে দেখবেন 1000 সাবস্ক্রাইবার। দেখেন না, যারা ব্লগ টাইমে ভিডিও করে, যারা বাইক নিয়ে ট্যুর যায়, বিভিন্ন মেয়ে নিয়ে, তাদের ভিডিওগুলো ফলো করলে দেখবেন একদিনে 100 কে ভিউ হয়েছে, 150 কে ভিউ হয়েছে, এরকম হয় না? যারা আমরা ইউটিউব করে দিয়ে এরকম হয় না, হয় কিন্তু বাস্তবতা হয়। কারণ এই টাইপের ভিডিও হলে হয়তো বা সম্ভব, কিন্তু আপনার যে বায়ার থাকবে সে কিন্তু এই টাইপের ভিডিও কি বানাবে, বানাবে না। হয়তো সে ইনফরমেশন বানাবে, হয়তো বা সে শিক্ষণীয় কিছু বানাবে, তাই না? এই টাইপের ভিডিওগুলো যারা ইউটিউবে করে তারা এই ভিডিও বানায়। অনেকেই যারা ঘোরাঘুরি করে, বিভিন্ন ব্লগ টাইপের ভিডিও, আমাদের বাংলাদেশি ব্লগ টাইপের ভিডিও অনেক পার্থক্য আছে। আবার একটা জিনিস হচ্ছে বাংলাদেশের যে ভিউ আর ইউটিউব ভিউ আর ভিউ এর অনেক আকাশ আকাশ আর পাতাল তফাৎ। যেমন ধরেন বাংলাদেশের 100 কে ভিউ যদি আপনাকে দেয় $10, ইউএসএ 100 কে ভিউ আপনাকে মিনিমাম 5 থেকে $700। এটা একটা আলটিমেট কি আছে, ব্যবধান আছে। অতএব ইউএসএ থেকে, সরি, বাংলাদেশ থেকে ইউএসএ ভিউর দাম অনেক বেশি। অতএব ইউএসএ এর মানুষের টার্গেট ইউটিউবের প্রতি একটু বেশি থাকে। যে বিজনেস করে তার একটা ইউটিউব চ্যানেল আছে, মানে প্রত্যেকটা মানুষের ইউটিউব চ্যানেল আছে, তারা ট্রাই করে ওইখান থেকে ইনকাম সোর্সটা বাড়ানো, যেহেতু এখান থেকে ইউজ করে একটা আরপিএম থাকে। তাহলে আমরা কি কি শিখবো, আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, মো ব্র্যান্ড চ্যানেল করব। মানে আমরা বায়ারকে চ্যানেল কি করতে হবে, হ্যান্ড ওভার করতে হবে। তো হবে না, আপনার কাছে যদি আমি চ্যানেল খুলে নেই, তাহলে চ্যানেল আমাকে দিবেন না। কিভাবে দিতে পারেন, হয় আপনার জিমেইল পাসওয়ার্ড আমাকে দিয়ে দিতে হবে, রাইট? হয়তো বা কোনো একটা সোর্সের মাধ্যমে চ্যানেলটা আমাকে দিতে হবে। যদি আপনি কোনো সোর্সের মাধ্যমে দিতে চান, তাহলে আপনাকে মুভ করতে হবে ব্র্যান্ড চ্যানেল হিসেবে। ঠিক আছে, একটা বিজনেস চ্যানেল হিসেবে আপনাকে কি করতে হবে, অনারশিপ দিতে হবে। এটা 7 দিনের মধ্যে আমি প্রাইমারি অনার করে দিতে পারবো। এরপর হচ্ছে আমরা চ্যানেলের অনেক সেটিংস থাকে, কিভাবে আমরা চ্যানেল এসইও করব, তাই না? চ্যানেলে ক্যাটাগরি সিলেক্ট করব, কিভাবে ভাষা সিলেক্ট করব, তাই না? এরপর হচ্ছে আমরা এখান থেকে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করব। যদি ভিডিও প্রফেশনাল বলো, ভিডিও আপলোড করলেই হয়, তাই না? এরপর হচ্ছে আমরা এখান থেকে আর কি করতে পারবো, আমাদেরকে একটা টাইটেল দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে। ভিডিও থাকে না, টাইটেল থাকে না, জমকের রোগ পাইছে, থাকে না? কি সুন্দর থাম্বনেল দেয়া আছে, তাই না? অমুকের উপর যদি ক্লিক করে দেন তো ঘুরতে আছে, রাস্তা দিয়ে হাঁটতে আছে, এরকম হয় না? বাট টাইটেল এগুলা কি থাকে, আকর্ষণ ধরায়, মানে চ্যানেলে কনভার্ট করার জন্য, ট্রাফিক দেওয়ার জন্য এরা কি করে, আকর্ষণ ধরায়। অর্থাৎ এই টাইপের কাজ আপনাদের করতে হবে যদি মার্কেটিং শিখতে চান। মানুষের ইমোশন কাজে না লাগালে আপনি আগাইতে পারবেন না। বেসিক ফলে আমরা কি করব, আমরা এখানে ট্যাগ দিব, হ্যাশট্যাগ দিব, বিভিন্ন কিওয়ার্ড রাখবো, আপনার চ্যানেল সম্পর্কে লিখতে পারেন। আমরা অনেকে এখানে আপনার চ্যানেলে এমন কোনো ভিডিও আছে যেটা খুব শিক্ষণীয়, ওই লিংকগুলো অ্যাড করি। আপনার আরো একটা চ্যানেল আছে পাশাপাশি, ওই চ্যানেলে লিংক আমরা অ্যাড করি। বিভিন্ন স্পন্সর করে যোগাযোগ করার জন্য নাম্বার অ্যাড করি, তাই না? তারপর আমরা জিমেইল অ্যাড করি। এইগুলো আমরা রেজিস্ট্রেশন করতে পারবো।
আমাদের এখান থেকে থাকবে এসইও করার জন্য বর্তমান সময়ে সবচেয়ে অ্যাভেলেবল হচ্ছে টিউবাটি বিআইডি। আমরা এই দুটো দিয়েই কেন জানি এসইও করি। আমরা প্রত্যেকটা ইনস্টিটিউটে গেলেও তারা কেন জানি এই দুটো দিয়ে এসইওটা শেখায়, বা এসইও করার জন্য এই দুইটা প্রফেশনাল না। আপনি যত বেশি এই দুটো স্কিপ করবেন তত বেশি আপনার চ্যানেল ভালো র্যাঙ্ক করবে। আপনি যদি খেয়াল করেন কিচ্ছু নেই ভিডিওতে 100 কেজি হয়ে গেছে, কে ট্যাগ ম্যাগ দিয়ে ভরে লাগছে এক মাস হয়ে গেছে ভিউ নাই, এরকম হয় না? হয়। আপনাকে এসইও কিউপাটি বা বিআইডি কিউ না, এসইও হচ্ছে কিওয়ার্ড। আমাদের আপনাকে যত বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন তত ভালো এসইও করা সম্ভব। এরপর হচ্ছে আমরা এখান থেকে কি পাবো, অ্যাডভান্স লেভেলে কিছু টুলস আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন টুলস আছে, এগুলো দিয়ে এসইও করা যায়। সবগুলো টুলস সম্পর্কে আপনাকে কি করতে হবে, জানতে হবে। আর মনে মনে আপনাকে এটা কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করতে চান। 12 বাজারে কাজ কি করতে হবে, বাদ দিতে হবে। যতক্ষণ আপনি বাদ দিতে পারবেন না ততক্ষণ আপনাকে শুধু আসতে হবে, চাইতে হবে। যখন আপনি বাদ দিয়ে একটার উপরে ফোকাস দিবেন, আপনি দেখেন এক সপ্তাহের মধ্যে আগে কি ছিলেন, এক সপ্তাহ পরে রেজাল্ট আপনার মধ্যে কি থাকবে। এরপর আমরা এখান থেকে বাইরের ভিডিও যখন এসইও করব, কি কি টুলস ব্যবহার করব এটা দেখবো, এবং চ্যানেল আমরা অডিট করব লাস্ট 28 দিনে, বা ধরেন আপনি আমাদের মিলে এক সপ্তাহ কাজ করতে পারেন, 15 দিনে কাজ করতে পারেন। এই 15 দিনে আগে কেমন রেজাল্ট ছিল, কত ভিউ ছিল, কত সাবস্ক্রাইবার ছিল, কত ওয়াচ টাইম ছিল, এগুলো অডিট করতে হবে, রিপোর্ট দিতে হবে না? এগুলো সব আমরা কি করব, আস্তে আস্তে দেখবো। কথাগুলো মাথায় ঢুকাইয়েন যদি কাজ করার ইচ্ছা থাকে। ইউটিউব কিন্তু খুব সেনসিটিভ, এখান থেকেও যদি ইনকাম করতে না পারেন তাহলে আপনাদের ইনকাম করা অনেক কি হবে, কষ্ট হবে। আপনারা যদি আমরা একটু দেখি, ধরেন আমরা ফাইবারে দেখি, ইউটিউব থেকে অ্যাকচুয়ালি দেখেন মানুষ কত তাড়াতাড়ি ইনকাম করা পসিবল। আপনার যদি এখান থেকে যদি একবার যদি কখনো রিসার্চ করেন, মাঝে মাঝে আপনি যে কাজটা শিখবেন এই কাজটা রিসার্চ করে দেখবেন মার্কেট ভ্যালু কেমন। তখন আপনি মাঝে মাঝে রিসার্চ করবেন, মার্কেট ভ্যালু দেখবেন, আপনার মনে একটা সাহস আসবে অ্যাকচুয়ালি কাজ পাওয়া যায়। দেখেন আমরা তাহলে ইউটিউবে সব যদি বাদ দিয়ে দেন, আপনার ইউটিউবে দুইটা কাজ করতে হবে, হয় চ্যানেল মনিটাইজ করতে হবে, নয়তো বা ভিডিও এসইও করতে হবে। দুইটার একটা কাজ আপনাকে কি করতে হবে, কাজ শিখতে হবে বা করতে হবে। এতক্ষণ যা দেখলেন সবই যে ফাও কাজ, হচ্ছে চ্যানেল এসইও বা চ্যানেল মনিটাইজ করা। আমরা যদি এখানে সার্চ করি, ধরেন ইউটিউব মনিটাইজেশন, কমপ্লিট ইউটিউব মনিটাইজেশন, দেখেন কত শর্টলি ইনকাম করা পসিবল। হ্যাঁ, এখন আমরা এটা যদি এখান থেকে ওপেন করি, আমরা নতুন গিগগুলো ওপেন করবো। হ্যাঁ, লেভেল 2 সেলার বা 1 সেলার এগুলো ওপেন করবো না, এগুলো হচ্ছে নিউ সেলার। হ্যাঁ, আমরা নিউ সেলার ওপেন করবো। ওকে, নিউ সেলার ওপেন করার কাজ হচ্ছে যারা নিউ সেলার এরা কবে অ্যাকাউন্ট করছে এবং কত দিনের মধ্যে কাজ পাইছে। তাহলে আমাদের একটা কি হবে, মার্কেট সম্পর্কে ধারণা হবে। যে লেভেল 2 সেলার ও তো অনেক আগে অ্যাকাউন্ট করছে, মোটামুটি 1 বছর আগে হইতে পারে, তাই না? আচ্ছা, ধরেন আমরা যদি নিউ সেলার ওপেন করি, ওনার গিগে একটা অর্ডার কি আছে, অ্যাক্টিভ আছে, এবং উনি ইউটিউব চ্যানেল রিকোয়ারমেন্টে ফ্ল্যাগ করবে 100%। 100% বলতে কি বুঝাইছে, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম বোঝাইছে, তাই না? আমরা প্রিমিয়াম প্যাকেজ যদি দেখি, উনি হচ্ছে দেখেন এখানে কি করবে, 15 ভিডিও 5 মিনিট করে স্কিপ দিবে, মানে ভিডিও আইডিয়া আছে না, স্কিপ দিবে, থাম্বনেল দিবে, ওভারঅল সব কিছু করবে। প্রাইস হচ্ছে $1400, অনেক, তাই না? আমরা যদি এইটা যদি এখানে যদি দেখি, ওনার প্রিমিয়াম প্রাইস কত, $180। এক কথায় শেষ, উনি 30 দিনের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজেশন করে দিবে। উনি কাজ করছে কয়টা, 15টা, অর্ডার অ্যাক্টিভ আছে একটা। আমরা যদি ওনাকে যদি দেখি, উনি দেখেন অ্যাকাউন্ট করছে কবে, অ্যাকাউন্ট করছে কবে, জুন মাসে 2024 সালে। কয় মাস হয়েছে, 6 মাস হয়েছে। 6 মাসে উনি যদি দেখেন উনি কাজ করতে করে টোটাল 15টা, রাইট? যারা আপনাকে যে ইউটিউব চ্যানেল মনিটাইজ করাবে তারা কখন আপনাকে কি করবে না, বেসিক বা স্ট্যান্ডার্ড প্রাইসে অর্ডার দিবে না। আপনার কাছ থেকে 500 ঘন্টা ওয়াচ টাইম বা 200 সাবস্ক্রাইবার নিয়ে আমার কোনো লাভ হবে? আমাকে অবশ্যই চ্যানেল মনিটাইজ করতে হবে যদি আমি ইনকাম করতে চাই। ইউটিউব মনিটাইজেশন প্যাকেজ কোনো বায়ার স্ট্যান্ডার্ড বা বেসিকে করে না, সবাই আপনাকে প্রিমিয়াম প্রাইসেই অর্ডার দিবে। তাহলে উনি হচ্ছে ধরুন 6 মাসে যদি হয়, যদি $150 করে ধরেন, তাহলে কত হয়েছে, 15 টাকা, যে কত হয়, $1500 না? তাহলে কত কত হয়েছে, প্রায় $1.5 লক্ষ হয়েছে $1500, তাই না?
প্রায় 1.5 লক্ষ টাকা হয়েছে। আপনি যদি এটাকে যদি দেখেন, ইনি কাজ করছে কয়টা, 18টা অর্ডার অ্যাক্টিভ আছে, 2টা। ওনার প্রিমিয়াম প্রাইস কত, $250, অর্থাৎ উনিও ইউটিউব চ্যানেল পুরোটা মনিটাইজ করে দিবে। উনি কবে অ্যাকাউন্ট করছে আমরা যদি দেখি, কবে করছে, আগস্টের 24। কয় মাস হচ্ছে তাহলে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস, 4 মাস। 4 মাসে উনি কাজ করছে কয়টা, 18টা। উনি, ওনার প্রাইস হচ্ছে $250। আপনি যদি $200 দেন কত হয়, $3600, রাইট? প্রায় কত টাকা, 3,70,000 টাকা। কয়দিনে কামাইছে, 4 মাসে কামাইছে। আমরা যদি এই গিগটা যদি দেখি, উনি কাজ করছে কয়টা, 7টা। ওনার প্রাইস কত আছে, $450। কি কাজ করবে, ইউটিউব চ্যানেল পুরোটাই মনিটাইজ করবে। আমরা যদি, উনি অ্যাকাউন্ট করছে কবে, উনি অ্যাকাউন্ট করছে অক্টোবরের 24 তারিখ। কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস হয়েছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তো প্রায় শেষ হয় না। উনি অক্টোবর আসা ধরেন 3 মাস হচ্ছে। উনি কাজ করতে কয়টা, 7টা। ওনার প্রাইস কত, $400, 450 বাদ দিয়ে দেন, 400 করে দিলে 7 4 কত হয়, $2800, প্রায় 2,90,000 টাকা, তাই না? ধর 3 লক্ষ ধরি আমরা, বাসে কয় দিনে কামাইছে, অনলি 2 মাস বা 3 মাস, তাই না? ইউটিউবের যে কাজগুলো আছে, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ দিতেছে, ভালো অ্যাক্টিভিটিস থাকলে এখান থেকে ইনকাম করা পসিবল হচ্ছে। আপনি যদি আরো যদি এইখান থেকে দেখেন, এটা হচ্ছে, আমি আপনাকে বলতেছি, হ্যাঁ আস্তে আস্তে বলি না তো পাগলা বানালাম। এটা যদি লেভেল 2 সেলার যদি আমরা এখান থেকে ওপেন করি, এইখান থেকে কাজ একই। ধরেন আমি হচ্ছে ফকির নিয়ে আপনার কুড়িপতি আছে না, এরকম বাইরে আছে, কেউ খুঁজবে কম টাকার প্রাইসে কিভাবে কাজটা করা যায় নিবে, কেউ আছে বেশি টাকা দিবে বাট কাজটা ভালোভাবে করে নিবে। যতই বেশি প্রাইস কম আর বেশি হোক, বাট কাজ একটাই, চ্যানেল মনিটাইজ করবে। সবার কাজ কিন্তু কি একটাই। ধরুন আমরা হচ্ছে, ইনি লেভেল 2 সেলার, ওনার অর্ডার অ্যাক্টিভ আছে কয়টা, 8টা। উনি হচ্ছে কবে অ্যাকাউন্ট করছে, মার্চের 22 সালে। উনি শুধু শুধু এই ইউটিউবের উপরে কাজ করছে না, ওনার 157টা কাজ হয়েছে, কমপ্লিট হয়েছে। উনি ইউটিউব নিয়ে আরো বিডিএসিও আছে, অন্যান্য গিগও আছে। ও অর্ডার অ্যাক্টিভ আছে কয়টা, 8টা। তার মানে মার্কেটে কাজ অ্যাভেলেবেল আছে। আমরা যদি এইখানে যদি দেখি, ওনার অর্ডার অ্যাক্টিভ আছে কয়টা, 2টা। কাজ কমপ্লিট করছে 5টা। বাট এইখানে যারা আছে, এইখানে যে আমরা দেখতেছি, এইগুলো হচ্ছে যারা রিভিউ দিচ্ছে, ওই বায়ারগুলা। অনেকেই রিভিউ প্রোভাইড করে নাই। উনি কত সালে অ্যাকাউন্ট করছে, নভেম্বরের 24, নভেম্বর, ডিসেম্বর, অ্যাভারেজ 1 মাস হয়েছে, তাই না? হয়তো উনি নভেম্বরের মাঝামাঝি করতে পারে, এটা ডিসেম্বরের মাঝামাঝি, ধরেন 1 মাস বা 1.5 মাস। তাহলে ওনার প্রাইস কত, ওনার প্রাইস হচ্ছে কত ডলার, $220। আপনি $200 ধরেন। উনি কাজ কমপ্লিট করছে 5টা, যেগুলো রিভিউ দেন এগুলো বাদ দেন, যদি 5টা যদি করে তাহলে $1,000, রাইট? 1 মাসে $1,000। তাহলে কি মার্কেটে কিন্তু ইউটিউব মনিটাইজেশন নিয়ে অ্যাভেলেবেল কাজ আছে। এগুলো কিন্তু সব আমরা নতুন অ্যাকাউন্ট দেখলাম, একটাও কিন্তু পুরাতন অ্যাকাউন্ট বের করছি না। সবাই 2024 সালে এবং 6 মাসের মধ্যে অ্যাকাউন্টগুলা করা। আপনি কি 6 মাস পরিশ্রম করতে পারবেন না, ওয়েট করতে পারবেন না? উনি কি 6 মাস পরে কাজ পাইছে, 1 মাস পরে পাইছে, আবার 15 দিন পর আবার আরেকটা পাইছে, আবার 20 দিন পর আরেকটা পাইছে, তাই না? এইভাবে তো পাইছে। তার মানে আপনি দেখেন, ওরা হয়তো বা অ্যাভারেজ অ্যাকাউন্ট খোলার 1 মাসের মধ্যে কাজগুলা পাইছে, তাই না? তাহলে এই যে তারা কাজগুলা পাইতেছে, আমরা যদি প্রফেশনাল ভাবে যদি অ্যাকাউন্টটা সুন্দর করে সেট আপ করি, যদি কাজগুলা করি, আমরা পারবো না? পারবো। এজন্য কি আজকে যাই ফাইবার অ্যাকাউন্ট করবেন নাকি, আজকে করবেন? অনেকেই তো বাসায় যাই দিয়ে দিব। আপনি যদি ভাবেন যে আমি বাসায় যে ফাইবার অ্যাকাউন্ট করে গিগ দিয়ে দিলে কাজ পাবো, এটা যদি ভাবেন, তাহলে আপনি কাজ করতে, আপনার যে কাজ করা পসিবল না। প্রথম আছে, আপনাকে ইউটিউব সম্পর্কে পুরোপুরি ধারণা থাকতে হবে, যে অ্যাকচুয়ালি ইউটিউব কিভাবে কাজ করে। যখন আপনি পুরোপুরি ধারণা থাকবে, আপনি এক্সপার্ট থাকবেন, এরপরে যদি আপনি অ্যাকাউন্ট করেন, আমরা তো আপনাকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে গিগ দিবেন, কিভাবে গিগ দিলে গিগ র্যাঙ্ক করবে খুব প্রফেশনাল ভাবে, তাই না? আমরা তো দেখো, বাট তাড়াহুড়া করার কিছু নাই। আপনি যদি কাজ পারেন, তাহলে অবশ্যই ফাইবার হোক, ফাইবারের বাইরে হোক, কাজ আপনি করতে পারবেন। ফাইবারে তো অনেক কম দেওয়া প্রাইস, কেউ দিচ্ছে 180, কেউ দিচ্ছে 200, কেউ দিচ্ছে 250 না। বাট ফাইবারের বাইরে আউট অফ মার্কেট প্লেসে আপনি 500, 550, 400 এত পরিমাণে কি দিতে পারবেন, টাকা
নিতে পারবেন। ফাইবারে তো আপনি উইথড্র দিবেন 14 দিন পরে, কাজ কমপ্লিট হওয়ার 14 দিন পরে উইথড্র দিতে হয়। বাট আউট অফ মার্কেট প্লেসে আপনাকে আগেই পেমেন্ট দিয়ে দিবে। বাট এটার জন্য আপনাকে কষ্ট করতে হবে। এই যে শীতের দিন ঘুমাই যান গা, বাইরে মেসেজ দেন না, এই টাইপের অভ্যাস কি করতে হবে? বাদ দিতে হবে। মূল কথা হচ্ছে আপনার যে মাইন্ড সেট আপ আছে এটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আপনি কি করবেন? কোন ভিডিও দেখবেন? হ্যাঁ, ভিডিও দেখবেন। মাইন্ড সেট আপ চেঞ্জ করার জন্য বিভিন্ন পডকাস্ট শুনতে হবে। পডকাস্ট বুঝলেন? আপনি ইউটিউবে সার্চ করবেন পডকাস্ট ভিডিও বাংলা, ইংলিশ লেখার দরকার না। আপনি যখন ইউটিউবে পডকাস্ট লিখে সার্চ করবেন তখন বিভিন্ন সেলিব্রিটি আছে, যেমন রাফাত জাকির, খালিদ খান, আরো অনেক বড় ভাই যারা আছে তাদের পডকাস্টের ভিডিওগুলো দেখবেন। এই যে 3 থেকে 4টি ভিডিও যদি আপনি দেখেন আপনার পুরো মাইন্ড সেটআপ চেঞ্জ হয়ে যাবে। আপনার মাইন্ড সেটআপ মনে হবে যে আমি আবার পড়াই ফেলি, এরকম তাদের বাংলা। বাট ব্যালেন্স কিন্তু জিরো। এমন হতে হবে না যে আপনার 5 লাখ টাকা থাকতে হবে, মানে আপনি এখানে 5 লাখ টাকা থাকবে এরকম না। বাট ওদের যে প্ল্যান আছে, ওদের যে কথাগুলো আছে, এগুলো যদি আপনি শুনেন আপনার মাইন্ড সেটআপ পুরোটাই পরিবর্তন হবে। যখন আপনার মাইন্ড সেটআপ পরিবর্তন হবে তখন আপনি কাজ করতে পারবেন। বা এরকম মাইন্ড সেটআপ নিয়ে বেশি দূরে আগানো যাবে না, এটা আসলে সম্ভব না। এগুলো হচ্ছে বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন ইভেন্ট, এই ভিডিওগুলো আপনাকে দেখানো করতে হবে। যদি দেখতে পারেন তাহলে সাকসেস আশা করা যায়। ক্লাসে আইসা ক্লাস 1 2 প্লাবনের মতো চিল্লাচিল্লি করলে হবে না। বলতে হবে না যে অনেকদিন পর যে বাসায় যেতে লোক নাই, অনেকদিন পর পাইছেন, চিল্লাচিল্লি করতেছেন, কে জানি বললো তো বাসায় কেউ নাই, মানে এত কেমন জানি বললেন, কোন আপু জানি বললেন, এই টাইপের বললে হবে না। এখন আপনি বাসা থেকে নিয়োগই করে আইছেন যে ওইখানে গেলে অনেক আমার ফ্রেন্ড সার্কেল আসবে, কথা বলবো, আপনি তো নিয়তি করে আইছেন বাসা থেকে ভাই, আপনি আর ক্লাসে কি মনোযোগ থাকবে? থাকবে থাকবে না। ওকে ফাইন। এরপর আমরা আর কি কাজ করবো? ইউটিউব মনিটাইজেশনের পাশাপাশি ভিডিও করবো, রাইট? আপনাকে যেই কাজই শিখবেন ওই কাজ মার্কেট রিসার্চ করবেন। শুধু আজকে রিসার্চ করবেন না, আপনি 4 থেকে 5 দিন 10 দিন পর পর একটু রিসার্চ করবেন। কেন রিসার্চ করবেন? আপনার মনোবল চাঙ্গা করার জন্য। যখন দেখবেন আরেকজন ব্যক্তি এখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং বা টাকা কামাইতেছে, তখন আপনার মধ্যে একটা জিদ আসবে, একটা মনোবল আসবে যে আমিও পারবো। এই কারণে হচ্ছে আপনি কিছুদিন পর পরই ওই কাজের উপরে মার্কেটটা কি করবেন? রিসার্চ করবেন। রিসার্চ করে দেখবেন অ্যাকচুয়ালি কাজ টাজ পাওয়া যায় কি না। বাট আপনি কাজ শিখতেছেন, দেখবেন কাজ কেউ পায় না, সব 0 0। বাট আপনার মন খারাপ হবে না যে তারাই অনেকদিন ধরে ট্রাই করতেছে, কাজ পাইতেছে, তাহলে আমি কিভাবে পাবো? এরকম আসবে না? আসবে। বাট যখন তারা দেখবেন কাজ করতেছে তাহলে কিন্তু আপনার একটা মনোবল বাড়বে যে আমিও হয়তো বা পারবো। পারবো না? পিছনে 2 ভাই লাস্টে 2 বানা দিন ভাই, আপনারা হোমওয়ার্ক দিচ্ছেন ভাইয়া, 2 বানা দিন। ওকে, আমরা কি করব? ইউটিউব ভিডিও কি করব? এসইও করব, তাই না? ইউটিউব ভিডিও এসইও। ওকে, আচ্ছা আমরা এটি সার্চ করি। ওকে, ইউটিউব ভিডিও নিয়ে এসইও নিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা হচ্ছে ইউটিউব ভিডিও বা ইউটিউবে এইখান থেকে আপনি শর্ট সময়ে, হ্যাঁ, সবচাইতে বেশি ইনকাম করা পসিবল। ইউটিউব থেকে শর্ট সময়ে কেমন যদি আপনি ইনকাম করতে চান, আচ্ছা না আমি 1 মাসে 10 লাখ টাকা কামাবো, এরকম চিন্তা ধারণা থাকে না? যদি থাকে তাহলে ইউটিউব থেকে শর্ট সময়ে বেশি টাকা ইনকাম করা সম্ভব। কারণ আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করলে আপনাকে হয়তো বা 1 সপ্তাহের জন্য $50 দিলে আপনি কাজটা করবেন। বাট ইউটিউবে এরকমটা হয় না। আপনাকে যখন ভিডিও এসইও করা হবে, ভিডিও অ্যাকচুয়ালি আপনাকে 1 দিনে বা 5 দিনে একটা চ্যানেল রেজাল্ট আনা, গ্রো করা পসিবল হয়। তো গরম লাগে, একটু বাড়াই দেন না, গরম লাগতেছে। ওকে, 1 থেকে 5 দিন বা 7 দিনের মধ্যে ইউটিউব চ্যানেল এসইও করে ভালো রেজাল্ট আনা পসিবল হয় না, একটা লং টাইম লাগে। মোটামুটি আপনার সাথে বায়ার 1 মাস বা 1.5 মাস এরকম চুক্তিতে যাবে। আপনি একটা চ্যানেলে যদি 1 মাস দিনে রাতে কাজ করেন তাহলে হয়তো বা একটা ভালো রেজাল্ট আনা সম্ভব। যেমন ধরেন ইনি হচ্ছে লেভেল 2 সেলার একটা আপু, বিএড করলে তো এদেরকে করা দরকার আছে, টাকা টাকা।
আচ্ছা, ইনি হচ্ছে ধরেন 4টা অর্ডার কি আছে, অ্যাক্টিভ আছে, তাই না? উনি 4টা অর্ডার অ্যাক্টিভ আছে, লেভেল 2 সেলার। উনি হচ্ছে দেখেন প্রিমিয়াম প্রাইস কত, উনি 5টা ভিডিও এসিও করবে এবং চ্যানেল এগুলো ব্যাপার না, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। 5টা ভিডিও এসিও করবে, কত ডলার নেবে? $50 নেবে জাস্ট 5টা ভিডিও এসিও। আপনি একদিনে কেন, আপনি 1 ঘন্টায় 5টা ভিডিও এসিও করা সম্ভব। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন এটা কি পসিবল। উনি হচ্ছে দেখেন এইখান থেকে এই গিগের মাধ্যমে কাজ করছে 612টা। উনি কি করছে, কাজ করছে। উনি ফাইবারেও অ্যাকাউন্ট করছে কত, হয়তো 20-22 সালে হবে, 20 সালে, কত 4 বছর। ওনার এখানে শুধু একটা গিগি আছে বাংলাদেশি, অনেক আব্বু আছে আরো বাংলাদেশি। আচ্ছা বাদ দেন, ইনি হচ্ছে কাজ করছে কয়টা, 70টা। উনি হচ্ছে প্রিমিয়াম প্রাইস কত, $80। 10টা ভিডিও এসিও করবে, $80 নিবে। উনি কত সালে আসছে ফাইবারে, 22 সাল থেকে। 2 সেলার, এনার অর্ডার অ্যাক্টিভ আছে কয়টা, 2টা। কাজ করছে 307টা। উনি ফাইবার আছে 19 সাল থেকে, তাই না? আমরা দেখবো কাজ আছে কিনা। ইনি কাজ করছে কয়টা, 118টা। ওনার প্রিমিয়াম প্রাইস কত, $95। উনি হচ্ছে কি করবে, 7 ডে ওনার চ্যানেলটা কি করবে, ম্যানেজ করবে, প্লাস 10টা ভিডিও এসিও করবে। এখন ওনার এইখান থেকে দেখেন উনি 2020 সাল থেকে আছে, বাট এই যে তার একটা লং প্রসেসে কাজ করতেছে, তাই না? এখন এই যে উনি এই আপুরা সাপোজ ধরেন, উনি কি শুধু ইউটিউব ভিডিও এসিও নিয়ে কাজ করে? ইউটিউব মনিটাইজেশন অবশ্যই অ্যাড করা আছে অন্য গিগে। উনি কি একটা গিগে দিছে? একটা সেলার ফাইবারে নতুন অবস্থায় 4টা গিগ দেওয়া যায়। আগে 7টা দেওয়া যায়, এখন 4টে দেওয়া যায়। আর লেভেল যেহেতু উনি 2 সেলার হয়েছে, উনি মোটামুটি 13টা গিগ চাইলে দিতে পারে। তাহলে উনি অবশ্যই আরো 4-5টা গিগ দিয়ে রাখছে, ওইগুলো তো অর্ডার পেয়েছে। আপনি যদি এই গিগটাই যদি ওনারা দেখেন, উনি যে 612টা কাজ করছে, এটা হচ্ছে আপুদের জন্য কি কি হইতে পারে বলেন তো? বাসায় গেলে তো ভুলে যাবেন। এই আপু যদি পারে, আপনারা পারবেন না? উনি কি আকাশ তো নাইছে, আকাশ তো নাই শিখছে। উনি তো কোনো না কোনো সোর্স থেকে আপনার মতো শিখছে, কোনো সোর্স থেকেই তো শিখছে। আর আপুরা বললে আপনারা পারবেন না? আপনারা তো বেশি পারার কথা, পারার কথা না। উনি ধরেন 612টা কাজ করছে, আমরা রিভিউগুলো পাচ্ছি না, 612টা কাজ করছে। ওনার প্রিমিয়াম প্রাইস হচ্ছে $50। আমরা যদি ওনার স্ট্যান্ডার্ড প্রাইস যদি $30 যদি আপনি ধরেন, উনি কত কাজ করছে, কত, প্রায় $18,000 কাজ করছে। আপনি যদি 2020 সাল থেকে, কত 2022 না 20, আচ্ছা ধরেন 20 সাল থেকে ডলার রেট কত আসছিল, 100 প্লাস না? 2020 সাল থেকেই আমার মনে হয় 2020 সাল থেকে মনে হয় 110-এর মতো ছিল না, এরকমই ছিল। আপনি যদি 110 টাকা করে যদি ধরেন, কত ছিল 2020-এ? আমার মনে হয় 2020 থেকে 100, মানে এভারেজ 100 ছিল, তাই না? আপনি যদি আচ্ছা 100 করে যদি আপনি ধরেন, আচ্ছা 100 করে ধরেন, তা তো 18 লাখ টাকা। এখন তো প্রায় কত, 18,36,000 টাকা। বিয়ের দেরি করবো, হ্যাঁ? বাসায় অফিসে যাবে না, কোথাও যাবে না, ঘরে বসে থেকে ডলার কামাবে হাজার হাজার টাকা। আর উনি যদি মাসে 18 লক্ষ টাকা যে কামাই করছে, উনার ফ্যামিলিতে ওনার মানে ওনার যে একটা কথা যদি বলে বিষ হবে। উনি কি এখন কাজ করতেছেন না রানী? উনি এগুলো তো হচ্ছে আমরা অ্যাভারেজ করছি। উনার এই যে একটা লং জার্নি, একটা লং জার্নি না, প্রায় 3-4 বছর ধরে কাজ করে। উনার কি মার্কেট প্লেসের বাইরে বায়ার নাই? মিনিমাম 20-25টা বায়ার উনি এতদিনে মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছে না, মান্থলি চুক্তিতে বিভিন্ন সোর্স থেকে ইনকাম করতেছে না? আপনি যখন 3 থেকে 4 বছর একটা জায়গায় কাজ করবেন, এখানে আপনার বিভিন্ন সোর্স তৈরি হবে না, সোর্স হবে না, আপনি অনেক কিছু জানবেন না যে এখান থেকে আর্নিং করা পসিবল। ওনার ইনকামটা মাসে আবার অনেক বাড়ছে না, বাড়ছে। তাহলে ওই লেভেলের পরিশ্রমটা করতে হবে, আপনার মাইন্ডসেটটা পুরোটাই পরিবর্তন করতে হবে। এইসব কি বলে এটারে, এইসব ঘোরাফেরা করা অবশ্যই কি করতে হবে, বাদ দিতে হবে। সবচাইতে কথা হচ্ছে, আমি ভাবছি হয়তো ভাই যে ভাই ম্যাচে থাকে, ম্যাচে বলবো ভাই 1000 মেসেজ দিয়ে আনছি, তো কাজ করতেছে, আমি সেই কথাটা বলবো। বাট মেসেজ বলে আপনি মেসেজ দেন না, টোটাল কত মেসেজ হয়েছে, এভারেজ 500, কয়টা বাজে মেসেজ দেন, কয়টা বাজে মেসেজ দেন রাত? আমরা তো ওই দিকে থাকলে আমি মেসেজ দিতেছি, মেসেজ দেয় কয়টা বাজে দাম, 10টা বাজে, আরো কম 8টা বাজে। এই টাইমে মেসেজ দিয়ে লাভ
শীতের সময়টা আসলে সবাই কাজে একটু বেশি পায়। আমি যখনটা শুরু করি কেরিয়ার, আমি ডাটা এন্ট্রি দিয়ে শুরু করেছিলাম, নতুন নতুন ল্যাপটপ কিনে 1-1.5 মাস সময় করছি। এরপরে ডিজিটাল মার্কেটিং শুরু করি আমার জীবনের প্রথম অর্ডার ইউটিউব নিয়ে। আর আমার জীবনে সবচেয়ে বেশি কামাইছি ইউটিউব নিয়ে। জীবনে প্রথম যে অর্ডার পাই ইউটিউব দিয়ে পাইছিলাম, এখন পর্যন্ত সর্বোচ্চ টাকা এই ইউটিউব থেকে কামাইছি আমি। মানে ইউটিউব থেকে এত পরিমাণে ইনকাম করা শর্ট সময়ে যায়। বাট আপনি কি অন্য অন্য কাজ করবেন না? অন্য অন্য কাজ করবেন ইউটিউবের পাশাপাশি। ইউটিউবে আপনি 15 দিন বা 1 মাস সময় দিলে এসইও এবং মনিটাইজেশনের উপরে এক্সপার্ট হওয়া সম্ভব। 15 দিন যদি আপনি রেগুলার 3 ঘন্টা করে একটা শিডিউল রাখবেন যে 3 ঘন্টা আমি ইউটিউবের উপরে দিব, তাহলে আপনি 15 দিনে এক্সপার্ট হইতে পারবেন। পাশাপাশি গুগলের ডিমান্ড অনেক বড়, মার্কেটটা অনেক বড়। এরপরে ফেসবুক আছে, এরপর আপনি ফেসবুক বা গুগল নিয়ে এক্সপার্ট হন বাকি সব সাইটে, তখন আপনি কি করবেন? ফেসবুক, ইউটিউব বা ইউটিউব গুগল দুইটা নিয়ে প্রচুর পরিমাণে কি করবেন? সময় দিবেন, রিসার্চ করবেন, তাহলেই আপনাকে দিয়ে কাজ করা সম্ভব। খালি আইসেন না আর যায়েন না। বা 12 টাকা ওষুধ নষ্ট, হাজবেন্ডের কিছু গাড়ি ভাড়া নিতেছেন, 100 পরিমাণ নেই, 100 করে নেন না? আপনি তো নিজের টাকা নেন, বাকিরা ওকে। তাহলে আমরা এখন আমাদের একটা কি করতে হবে? একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আমারই কোনো কাজ না। একটা 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা সম্ভব। আমরা কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি? কেউ একটা জিমেল দিবেন নি ইউটিউব চ্যানেল খোলার জন্য? দান করে দিবেন একবারে, দান করে না, দান করে দেন। আচ্ছা, আমরা একটা জিমেল ক্রিয়েট করি। হ্যাঁ, আমরা একটা জিমেল ক্রিয়েট করি। যারা জিমেল ক্রিয়েট করতে পারেন না, এখানে জিমেলে ক্লিক করবেন। যদি অনেকের মনে অনেকগুলো জিমেল আছে, তাই না? 15 থেকে 20টা করে অন করতে হবে। কেউ ভাইয়া দায়িত্ব নিলেন, এটা অন করবেন, এটা অন করবেন। ওকে, আমরা এখান থেকে কি করবো? কোনো জিমেল যদি খুলতে হয় তাহলে কি করতে হবে? রাইট, প্রশ্ন ক্লাসে পরে আর প্রশ্ন করলে মাথায় আবার কি আছে সব বেরিয়ে যাবে। ওকে, এরপর আমরা জিমেলটা কি জন্য খুলবো? পার্সোনাল নাকি বিজনেস, তাই না? যদি বিজনেসের জন্য করেন তাহলে বিজনেস, যদি পার্সোনাল করেন তাহলে পার্সোনাল। আমরা এখান থেকে যাই পার্সোনাল। এর একটা নাম দেন, অ্যাঙ্গেল সাদিয়া নাকি মারি দেবে ভাই, মারি দেন কোনোভাবে দিয়ে। ওকে, এরপর আমরা কি করব? নেক্সট। এখন আমরা একটা বয়স দিয়ে দেই। কত দিতাম? ওকে, এগুলো তো আমরা পারবো না, বেসিকভাবে পারবো। ওকে, এরপর আমরা নেক্সট করি। এখন আমাদেরকে জিমেল সিলেক্ট করতে হবে, কোন নামে আমাদের জিমেলটা অ্যাকচুয়ালি হবে, তাই না? এবার একটা পাসওয়ার্ড দিতে হবে না? কাজে লাগান যাবো, আপনি পাসওয়ার্ড নিচে করতে পারবেন না? একটা নাম্বার দেন, জিমেল এটা কে নেবেন, উনি একটা নাম্বার দেন। গার্লফ্রেন্ডের নাম্বারটা কও ভাইয়া, কও গার্লফ্রেন্ডের নাম্বারটা কও, নাম্বারটা কও রে ভাই, বুঝলে গার্লফ্রেন্ড নাই? হ্যাঁ, আপনার নাম্বারটা কন। 1 8 57 57 66 66 ফুট গেছে, ফুটটা দেন। হ্যাঁ, ফুট গেছে, ফুটটা দেন। আমা ভাই এটা নাম্বার দেন না রে ভাই, এটা নাম্বার দিন। আচ্ছা, 99 00 14 এই নাম্বার দেন, ঠিক আছে কিনা? আমার নাম্বার অনেক আছে। হজুর নাম্বার কোনটা? 199 729
07 না 729 83 7 আচ্ছা আচ্ছা, এমন কোন নাম্বার কার কাছে নাই? শুধু একটা নাম্বারে কথা কথা বলেন কিনছেন গোপনীয় ভাবে। এখানে একটা ফ্রেশ নাম্বার লাগবে। হ্যাঁ, অনেকে তো অনেকগুলো জিমেল অলরেডি খুলছেন, তাই না? ফ্রেশ নাম্বার আছে ফ্রেশ? এ ভাই একটু নাম্বারটা নেই ভাই। হ্যাঁ, বোঝা যাচ্ছে কথা। 016 016 13 13 69। মেসেজে যাবেন, মেসেজ। হ্যাঁ, 4332। ওকে, তাহলে আমরা এখন একটা কি করবো? ইউটিউব চ্যানেল খুলবো। এখন ইউটিউব চ্যানেল দেখেন অনেকেই কিন্তু অনেকভাবে খুলে, কেউ বিজনেস করার জন্য খোলে, কেউ নিজের পার্সোনাল খোলে, কেউ ব্লগ করার জন্য খোলে, তাই না? এখন আপনারা এখানে অনেকেই কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারেন। ফ্রিল্যান্সার অমুক তমুক দরকার নাই। আপনাকে ইউটিউব চ্যানেল খুলবেন, যাদের বাচ্চা আছে অবশ্যই বাচ্চা খেলাধুলা করে, বাচ্চারা পড়াশোনা করান, বাচ্চারা খাওয়ান। এই যে ভিডিওগুলো শর্ট শর্ট ক্লিপ দিবেন, আপনার সবারই স্মার্টফোন আছে, আছে না? এগুলো শর্ট ক্লিপ দিবেন, 2 মিনিট 3 মিনিটে করে কি নেবেন? শর্ট ক্লিপ দিবেন। শর্ট ক্লিপ নিয়ে এখানে একটা কি করবেন, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করবেন। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে এগুলো ইউটিউবে যদি কন্টিনিউ একটা ভিডিও আপলোড করতে 1 থেকে 1.5 মিনিট লাগে, বা আপনি তো কাজই করবেন ভাই এসিওর জন্য, তাই না? আপনার চ্যানেলে যদি আপনি কাজ করেন হয়তো বা 1-1.5 মাসের মধ্যে একটা ভালো ফলাফল আপনার চ্যানেল থেকেই পাবেন। তাহলে কি হবে, আপনার কাজটা শেখা হবে, পাশাপাশি আপনার যে পার্সোনাল চ্যানেল আছে এটাও গ্রো করা হবে। একটা মনিটাইজেশন চ্যানেল বর্তমানে 15 থেকে 16 হাজার টাকা সেল করা যায়। আপনি মনিটাইজ করে আমার বলেন, আমি আপনার 15 হাজার টাকা দিয়ে নিয়ে নিব, প্যারা নেই। ঠিক আছে, আমাকে দিতে পারবেন। আমি চ্যানেল রেগুলার কিনি, আমার প্রয়োজন হয় কাজের জন্য। হ্যাঁ, তো আপনি 15-16 হাজার টাকা সেল করতে পারবেন। চ্যানেল বিক্রি চাইলে কি করা সম্ভব, আপনি খালি পোস্ট করবেন যে আমি একটা চ্যানেল সেল করবো, আপনাদের পুরা কি সাইটকে ধরবো, আমি নিব, কারণ নাই। হ্যাঁ, চ্যানেল সেলও আপনি চাইলে করতে পারেন। বিভিন্ন ভিডিও যদি আপনি নিতে পারেন, ভাই রাস্তা দিয়ে যাইতেছেন কান্দির পার ফাইনাল লাগেছেন ভাই, তাই না? রিক্সা থেকে 2 মিনিট ভিডিও করে আপলোড করেন, এগুলো কি হবে, ভাইরাল হবে। একটা ভিডিও ভাইরাল হলে চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এবং এগুলো হচ্ছে ক্যামেরা কন্টেন্ট, এই চ্যানেলগুলোর দাম অনেক বেশি। আপনি চাইলে এইভাবে ইনকাম করতে পারেন। অতএব আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাড়িতে যাইতেছেন, করেন না 1 মিনিটের ভিডিও, প্যারা আছে। এই আমার বাড়ির রাস্তা এটা দেখেন। আপনার তো ভাই ফেস দেখাইতে হবে না, ফেস দেখাতে হবে? আপনি না ফেস দেখালে আপনার ইজ্জতে লাগতো, তাই না? বাট ফেস তো দেখাবেন না। রাস্তা দিয়ে যাবেন, রিক্সা দিয়ে যাবেন, অটো দিয়ে যাবেন, বাড়ির আশেপাশে পুকুর আছে, ফুলের বাগান আছে, বাচ্চারা খেলাধুলা করতেছে, তাই না? এই টাইপের ভিডিওগুলো ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল আপলোড হচ্ছে। যারা ব্লগ ভিডিও বানা তারা কি ভিডিও বানা, রেগুলার কাজে যে শিডিউল থাকে একটু মানুষের, এগুলাই আপলোড করে না। কিছু ভিন্ন কিছু এদের ভিডিওতে আপনি পাবেন, শিক্ষণীয় কিছু আছে। ইউটিউবে আপনি বর্তমান সময়তে এগুলো শিক্ষণীয় ভিডিও হয়, একটা স্ক্রিপ্ট 200 জনে কপি করে, সেম কাহিনী, তাই না? তাহলে আপনি স্ক্রিপ্ট বুঝতে হইতেছে না, কোনো কিছু বুঝতে হইতেছে না, জাস্ট আপলোড করেন, তাহলে ইনকাম করা পসিবল। এইগুলা করতে গেলে অবশ্যই মাইন্ডসেট গুলো পরিবর্তন করতে হবে। তাহলে আমরা ইউটিউব চ্যানেল খোলার জন্য কি করতে পারি বলেন তো? বেসিক ভাবে ইউটিউব চ্যানেল খুলতে গেলে কি করতে হবে বলেন? রাইট, ইউটিউব দিয়ে কি করব? সার্চ করবে ইউটিউব, তাই না? এরপর আমাকে কি করতে হবে? আচ্ছা, এইখান থেকে আমাদের নতুন যদি জিমেল হয়, এইখানে এটা কি ইউটিউবে সাইন ইন করা নাই। যদি না থাকে
যদি অটো সাইনিং হয় ভালো, অটো সাইনিং না হলে ওই সাইনিং ভাবে ক্লিক করলেই সাইনিংটা হবে। এরপর আমরা আমাদের যে প্রত্যেকটা জিমেইলের একটা লোগো থাকে না, লোগোটা হইতে পারে আপনি ইমেজ যদি ইউজ করেন, না থাকলে জিমেইলে একটা যে প্রথম অক্ষর থাকে এটাই থাকে। আমরা এই যে লোগো আছে আমরা কি করব, এই লোগোর উপরে একটা ক্লিক করব। ওকে, এখন আমরা এখান থেকে কি করতাম কোন তো কনে ক্রিয়েট চ্যানেল কনে আছে। আচ্ছা, আমরা দুই ভাবে চ্যানেল খুলতে পারি। আমরা চাইলে এই ক্রিয়েট চ্যানেল এখান থেকেও পারি, পারি ইউটিউব স্টুডিও এইখান থেকেও চাইলে করা যায়। অনেকে দেখবেন যে কোনো ভাবে আপনি জানেন না ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে, থাকতে পারে, এটা অনেক সময় হয়ে যায়। হ্যাঁ, ক্লিক লাগিয়ে তো হয়ে যায়, অনেক সময় হয়ে যায়, প্যারা নাই। আমরা কি করব, ক্রিয়েট চ্যানেল বা ইউটিউব স্টুডিও আপনি বাসায় গিয়ে দুই ভাবে ট্রাই করবেন। আপনি একটা জিমেলে 10টা চ্যানেল খুলেন, না করবে? না করবে? করবে না। তবে প্রফেশনাল ভাবে করতে গেলে একটা জিমেলে একটা চ্যানেলই থাকতে হবে, কারণ একটা চ্যানেলে 5টা, ধরেন আপনার চ্যানেল আছে 5টা চ্যানেলই মোটামুটি সবগুলাই কোথায় 20,000 সাবস্ক্রাইবার, কোথায় 30,000 সাবস্ক্রাইবার, কোথায় 50,000 এভারেজ সাবস্ক্রাইবার, বা সবগুলাই মনিটাইজ করা থাকতে পারে না? পারে। বাট এইখানে যদি একটা চ্যানেল কোনোভাবে নষ্ট হয় তাহলে কিন্তু বাকি সবগুলাই নষ্ট অটোমেটিক হবে। অতএব আমাদেরকে যদি প্রফেশনাল ভাবে কাজ করতে চান তাহলে একটা জিমেলে একটা চ্যানেল খোলাই সবচাইতে ভালো, আহামরি খোলার দরকার নাই। ওকে, তাহলে আমরা ধরেন আমরা এইখান থেকেও ট্রাই করব, এইখান থেকেও ট্রাই করবো। ধরেন আমরা ইউটিউব স্টুডিওতে প্রথম ট্রাই করি, আপনাকে কি করব, ক্লিক করব। ওকে, যখন আমরা কথার মাঝখানে কথা বলে আমি কি বলতেছিলাম ভুলে গেছি, রিমোটটা দেন তো। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখেন, এইখান থেকে আমরা চ্যানেল খোলার জন্য অ্যাপ্লাই করার জন্য এখানে কি কি করা আছে, একটা প্রোফাইল পিকচার দিতে বলতেছে, তাই না? পাশাপাশি নেম, এই নেম হচ্ছে চ্যানেলের নেম। আপনি যে নামে চ্যানেলটা খুলবেন এটা হচ্ছে কি নেম, চ্যানেল নেম। এটা বলি আমরা ইউজার নেম। এটা কি বলি, ইউজার নেম। তাহলে আপনি চাইলে দুইটা জিনিসই এইখান থেকে ইউজ করতে পারেন। তাহলে ধরেন এইখান থেকে আপনি দিলেন কি দেবেন কোন তো, ধরেন এইভাবে একটা নাম আমি ইউজ করলাম। এখন আমি চাইলে এখানে আমার মন মতো করে একটা ইউজার নেম বানাইতে পারবো। এখন এই যে ইউটিউব চ্যানেলটা আমরা দিলাম, এখন ইউটিউব চ্যানেলকে আমি আমার মন মতো দিব, ইউজ করব। একজন বায়ার যখন ইউটিউব চ্যানেল খুলবে তখন আপনি ডিজিটাল মার্কেট হিসেবে বলতে পারে যে কি টাইপের চ্যানেল অ্যাকচুয়ালি খোলা যায়। যদিও আমরা ইউটিউব চ্যানেল খোলার আগে নাম আগে সিলেক্ট করি না যে এই টাইপের মনে হয় আমরা খুলবো, বাট যদি কেউ প্ল্যান চায় তাহলে আমরা কিভাবে প্ল্যানটা দিতে পারি, আমরা চ্যাট জিপিটিতে যাইতে পারি না? এআই, যত বেশি এআই আপনি ব্যবহার করবেন তত বেশি নিজেকে ডেভেলপ করতে পারবেন। যখন আপনি এআই মাইনাস করে মানে বেশি বেশি কাজ করতে চাইবেন কাজগুলো হবে না, কারণ বর্তমান সময়ে এআই আপনার কাজ কাজ অনেক শর্ট সময়ে অনেক সুন্দর করে করার জন্য প্ল্যান দিবে। এআই কিন্তু আপনার কাজ করে দিবে না, আপনাকে এটা কি করতে পারে, একটা রাস্তা দেখাবে যে এই রাস্তা দিয়ে গেলে তুমি সুন্দর করে কাজটা করতে পারো। তাহলে ধরেন আমরা এখানে কি চ্যানেল ক্রিয়েট করব, হতে পারে ব্লগ, গেমিং, তাই না, ইরিগেশন, কমেডি, ফিল্ম, এরকমই তো, তাই না? আমরা ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি অনুযায়ী করবো না? ধরেন আমি এইখান থেকে বলবো, ধরেন হচ্ছে ব্লগ, ব্লগ চ্যানেল নেম আইডিয়া, তাই না, দিয়ে আমরা এখান থেকে দিয়ে দিই আমাদের কিছু আইডিয়া দেয় কিনা, না কিছু এইগুলো নিয়ে কি আমি খুলবো। এখান থেকে মোটামুটি আমাকে 15টা চ্যানেল নেমের আইডিয়া সে কি করছে, দিছে। এইখান থেকে উনি কিন্তু বলে নাই যে তুমি এই 15টা চ্যানেলে যে কোনো একটা নাম তুমি নিতে পারো, তোমাকে আইডিয়া দিছে, তাই না? কিছু কি করছে, আইডিয়া দিয়েছে। সেম ভাবে আমরা ধরেন গুগলে যদি সার্চ করি, ধরেন গুগলে সার্চ করলাম, তাহলে গুগলও আমাদেরকে মোটামুটি এখানে 10টা কি চ্যানেলের নাম তারা
সাজেস্ট করছে না, আমরা বিভিন্ন ওয়েবসাইট পাবো, এই ওয়েবসাইটগুলোতেও তারা অনেক টাইপের কি করছে, চ্যানেলের নাম কি করছে দিয়ে রাখছে। এখানে চ্যানেলের নাম আছে মোটামুটি অনেকগুলো নাম দেওয়া আছে, তাই না? তো এইগুলো হচ্ছে আপনার কি নামের আইডিয়া। এইগুলো হচ্ছে ইউটিউব চ্যানেলের টপ চ্যানেলগুলো আছে না, যেগুলো ভালো পর্যায়ে আছে, এই চ্যানেলগুলো থেকে রিসার্চ করা। আপনি এখান থেকে চাইলে বায়ারকে আইডিয়া দিতে পারেন, যদি হচ্ছে চ্যানেলের নাম আমরা নিজে থেকে কি করি, ঠিক করে রাখি, তাই না? বাট এইভাবে চাইলে আপনি চ্যানেলের নাম কি করতে পারেন, রিসার্চ করতে পারেন। এখানে আমি ব্লগ দিছি, আপনি গেমিং দেন, আপনি এডুকেশন দেন, আপনি ট্রাভেলস দেন, তাই না? এনি টাইপের ক্যাটাগরি দিয়ে আপনি কি করেন, সার্চ করলে কিন্তু চ্যাট জিপিটি বা হচ্ছে গুগল আপনাকে কি করবে, নামের আইডিয়াগুলা দিবে। এখান থেকে যদি আপনার ভালো লাগে ব্যবহার করবেন, যদি ভালো না লাগে তাহলে আপনি নিজে থেকে আগে থেকে কি করা আছে, সিলেক্ট করা আছে, যে কোনো নামে ইউটিউব চ্যানেল খোলা সম্ভব, তাই না? তো আমরা এখান থেকে ধরেন একটা নেম আমরা এখান থেকে পছন্দ করব, এবার আমরা এখান থেকে দিয়ে কি করব, ক্রিয়েট চ্যানেল। আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তারপর হচ্ছে আমাদেরকে ওয়েলকাম জানানোর দরকার নাই, টাকা পয়সা না দিয়ে ওয়েলকাম থেকে কি করতে, হ্যাঁ কন্টিনিউ। ওকে, এটা হচ্ছে আমাদের চ্যানেলের কি ড্যাশবোর্ড, তাই না? অ্যাকচুয়ালি একটা চ্যানেল এইখান থেকেই সব কিছু ম্যানেজমেন্ট করা হয়। তাহলে ধরেন আমরা এটা চ্যানেল খোলার পর এটা আমরা কেটে দিলাম, তাই না? প্রথমে আমরা কি করবো, এটা কেটে নিলাম। এখন দেখেন আমরা প্রথমে কাজটা কিভাবে শুরু করি। ধরেন আমি ইউএস এর একজন বায়ার, আপনি একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার, আপনাকে দিয়ে হয়তো বা আমি চ্যানেল মনিটাইজ করাবো, হয়তো বা ভিডিও এসিও করাবো, তার এখন হয়তো বা আমি চ্যানেলটা কি করাবো, ভালোভাবে অপটিমাইজেশন করাবো, তাই না? তো আমাকে এখন কাজ শুরু করতে হবে। কাজ শুরু করার প্রথম ধাপ কি, আপনি আমাকে মেসেজ দিচ্ছেন যে আমি প্রফেশনাল ইউটিউব এক্সপার্ট, আপনি চ্যানেল মনিটাইজ করবেন, আপনি সাথে আমার ডিল কনফার্ম হয়েছে। এখন আমাদের কাজটা কি করা দরকার, শুরু করা দরকার। শুরু করার জন্য আপনি কি করবেন, আপনি একটা জিমেল প্রথমে বায়ারকে দিতে হবে। এরপর বায়ার কি করবে, ইউটিউবে সার্চ করবে, ইউটিউব দিয়ে, তাই না? আমরা একদম সব কিছু শিখবো। ইউটিউবে আমরা যাই, বায়ার কি করবে, সার্চ দিবে, এরপর ওনার চ্যানেলে উনি এইভাবে যাবে। এখন ওনার চ্যানেলে যাওয়ার জন্য উনি কি করতে পারবে, এই যে এখানে একটা চ্যানেলের যে প্রথম যে নাম থাকবে, এই নামের প্রথম ওয়ার্ডটা থাকবে। আর যেহেতু আমরা এখনো চ্যানেলের ইমেজ ব্যবহার করি নাই, সে এইখানে আমরা কি করবে, একজন বায়ার এই যে লোগোর উপরে একটা কি করবে, ক্লিক করবে। এরপর এই যে ইউটিউব স্টুডিওতে সে যাবে, গেলে তার চ্যানেলের যে ড্যাশবোর্ড আছে বা হোম পেজ যেটাই বলুন না কেন, এখানে সে আসবে। আসার পরে আমাকে তো কাজ শুরু করতে হবে। শুরু করার আগে আমাকে, এখন আমি যে আপনাকে কাজটা দিব বা আপনি শুরু করবেন, আপনি শুরু করতে গেলে তো আমার চ্যানেলটা আপনার কাছে থাকতে হবে, তাই না? থাকতে গেলে আমার চ্যানেলটা তাহলে আপনাকে দিতে হবে, তাই না? কিভাবে দিবে, আমরা এখান থেকে নিচে আসবো, এখানে একটা সেটিংস নামে অপশন আছে, তাই না? সেটিংস, আমরা হচ্ছে এই সেটিংসে যাব। আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা প্রথমে যাব, কই যাব, পারমিশন। আমরা কি করব, পারমিশনে যাব। আমরা এখান থেকে পারমিশনে আসবো। এখন এই পারমিশন আসলে আমরা এখান থেকে একজন অনার পাবো। অনারটা হচ্ছে যেই জিমেল দিয়ে আপনি খুলবেন, ওই জিমেলটা প্রথম অনার হিসাবে থাকবে। তাহলে আমি তো অনার, এখন আপনাকে যে আমি কাজ করাবো, করাতে গেলে আমার চ্যানেলটা আপনাকে হস্তান্তর বা দিতে হবে, তাই না? তাহলে আমরা কিভাবে দিতে পারি, এখান থেকে ইনভাইট নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে ইনভাইটে যাব। ইনভাইট গেলে এখানে বলতেছে যে তুমি যাকে অ্যাক্সেস দিবা তার জিমেলটা তোমার এখান থেকে প্রয়োজন হবে, তাই না? তাহলে আমরা কি করব, এখানে আমরা ওই জিমেলটা এখানে টাইপ করব। তো আমরা এখান থেকে ওই যে আপনি আমার জিমেলটা যখন আমাকে দিচ্ছেন, তখন আমি জিমেলটা টাইপ করব। ওকে, এখানে আমরা জিমেলটা দিয়ে দিলাম। আপনি যাকে অ্যাক্সেস দিবেন ওর জিমেলটা এখানে দিতে হবে। এরপর বলতেছে তুমি তাকে কি হিসাবে অ্যাক্সেসটা অ্যাকচুয়ালি তুমি দিতে চাও। আপনি যদি ইউটিউবে কাজ করেন, হয় আপনাকে ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে, হয় আপনাকে এডিটর অ্যাক্সেস নিতে হবে। ম্যানেজার অ্যাক্সেস অনেক বায়ার দিতে আগ্রহী থাকবে না, কারণ হচ্ছে আমরা অনেক বাঙালি আছে
যখন বাইরের সাথে আমাদের একটু ঝামেলা হয় তখন আমরা ওনার চ্যানেলের ভিডিওগুলো রিমুভ করে দিই, সবগুলা কি করে দেই, ডিলেট করে দেই। তো এই কারণে হচ্ছে কেউ আমাদেরকে পুরোপুরি ম্যানেজার অ্যাক্সেস দিতে চায় না। এরপর আমরা তাহলে কি নিব, এডিটর। এডিটর নিলে আপনি ভিডিও আপলোড করা, ভিডিও এসিও করা, অল এভরিথিং, কোনো কিছু ডিলিট করা ছাড়া সব কিছুই করতে পারবেন। আর ম্যানেজার অ্যাক্সেস নিলে আপনি সবই করতে পারবেন, শুধু মালিক পাল্টাতে পারবেন না। মালিক পাল্টানো ছাড়া সবই করা যায়। আপনি ম্যানেজারই নিতে বলবেন যে আমাকে ম্যানেজার অ্যাক্সেস দাও, যদি না দেয় সেই ক্ষেত্রে এডিটর অ্যাক্সেস আপনি নেবেন। বাট প্রথম ম্যানেজার অ্যাক্সেস আপনি ওনার কাছ থেকে বলবেন যে ম্যানেজার অ্যাক্সেসটা আমাকে দাও। তাহলে আমরা এখান থেকে ম্যানেজার অ্যাক্সেসটা নেওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে ম্যানেজার দিয়ে দিলাম। ওকে, এরপর আমাকে কি করতে হবে, ডান। ডান দেওয়ার পর আমরা এখানে কি করব, সেভ। সেভ দিয়ে দিলেই হবে। সেভ দিয়ে দিলে যাদের এইখানে যাদের জিমেইলে টু ফ্যাক্টর অন করা আছে, রিকভারি নাম্বারগুলো অ্যাড করা আছে, তারা এখান থেকে ভেরিফাই করতে হবে। কিভাবে ভেরিফাই করবেন, এখানে নেক্সট করতে হবে। নেক্সট করতে গেলে আপনাকে যদি বললাম যদি রিকভারি অ্যাড করা থাকে, প্রত্যেকের জিমেইলে টু ফ্যাক্টর অন করা আছে তাই না, যদি টু ফ্যাক্টর অন করা থাকে তাহলে নেক্সটে যখন ক্লিক করবেন তখন আপনাকে ওই জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে। জাস্ট জিমেইলের পাসওয়ার্ড দিলেই কি হবে, ভেরিফাই কমপ্লিট হবে। যেহেতু এটা নতুন জিমেইল, টু ফ্যাক্টর অন করা নাই, সেক্ষেত্রে আমার পাসওয়ার্ডের প্রয়োজন হয় নাই। তাহলে একজন বায়ার প্রথমেই কাজ শুরু করার সময় আপনাকে চ্যানেলের অ্যাক্সেসটা দিবে। তাহলে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করার আগে চ্যানেলের অ্যাকসেপ্ট এটা কি করতে হবে, চ্যানেলের অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করতে হবে। এখন চ্যানেলের যে অ্যাক্সেস অ্যাকসেপ্ট করার জন্য আমরা যে জিমেইলটা বায়ারকে দিছি ওই জিমেইলটা আমরা এখান থেকে ওপেন করব। আমরা যখন এখান থেকে জিমেইলটা ওপেন করব, আমরা এখান থেকে জিমেইলে যাই। আচ্ছা দেখেন, ইউটিউব থেকে অলরেডি একটা কি মেইল আসে যে এই চ্যানেল থেকে তোমার কি করছে আমার অ্যাক্সেস দেওয়া হয়েছে। তো আমরা এই জিমেইলটা আমরা এখান থেকে ওপেন করব। তাহলে এই যে এখান থেকে আমরা অবশ্যই, যেহেতু আমরা এটা বাংলা হয়ে গেছে, আপনাদের অ্যাক্সেস লেখা থাকবে বা ইনভাইট অ্যাকসেপ্ট এটা পারবেন না, জাস্ট এইটার উপরে একটা ক্লিক করলেই কি হবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি, দেখি কিভাবে অ্যাক্সেস অ্যাকচুয়ালি হয়। ধরেন অলরেডি আমার এটা কি করা আছে, অলরেডি এটা লোডিং নিতেছে, একটু লোডিং হোক। অলরেডি এটা কি হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে। বলতে তুমি এখান থেকে চাইলে সুইচ করতে পারো। আমরা সুইচ করলাম না, আমরা কেটে দিলাম। ধরেন আমরা কেটে দিলাম, আমরা তো ওই সময় আর কাজ করবো না, আমরা পরের দিন সকালে কাজ শুরু করব। তাহলে কাজ শুরু করার সময় যেই জিমেইলে আমি অ্যাক্সেস নিছি ওই জিমেইলে ইউটিউব লেখে এখানে সার্চ করতে হবে। আমরা ইউটিউব লেখে কি করব, সার্চ করব। এখন আমি যখন একটা বাইরের সাথে কাজ করব, একটা বাইরের সাথে আমি কাজ করার চেষ্টা করব, অনেকগুলো বাইরে থাকবে না, অনেকগুলো বাইরে অনেকগুলো চ্যানেল থাকবে। থাকার কারণে আমরা এই যে এখানে এখন লোগো দেখতেছি না, ইউটিউবে যেই লোগো ইউজ করবেন এই লোগোটা এখানে আপনি পাবেন। তাহলে আমরা এই যে উপরে একটা ক্লিক করব, যখন ক্লিক করব ওই সেম অপশনগুলাই আমরা এখানে পাবো তাই না। বাট এখন আমাকে কি করতে হবে, অনেকগুলা চ্যানেল আমার এখানে থাকবে। থাকার কারণে আমরা এইবার কি করব, সুইচ অ্যাকাউন্ট। যখন আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব, এইখানে হচ্ছে আপনি যতগুলা চ্যানেলের কাজ করবেন, হতে পারে 5টা 10টা 15টা 20টা 100 এনি সংখ্যা চ্যানেলে যে কাজ করবেন, প্রত্যেকটা চ্যানেলে এখানে সিরিয়াল বাই সিরিয়ালে কি থাকবে। ঠিক আছে, সিরিয়াল বাই সিরিয়ালে থাকবে। যেই চ্যানেল আপনি কাজ করবেন ওই চ্যানেলটা সুইচ করলেই হবে। যেমন আমরা চ্যানেল যে অ্যাক্সেস নিচ্ছি এটার নাম কি ছিল, আচ্ছা না, ফ্রিল্যান্সার রুবেল, এইটা না, আচ্ছা এইটা ফ্রিল্যান্সার রুবেল। আমরা এই ফ্রিল্যান্সার রুবেলের উপরে একটা ক্লিক করবো, করার পরে কি গো ইট, আমরা এখান থেকে ক্লিক করে যদি গো ইটে ক্লিক করি তাহলে ওই চ্যানেলটা ইউটিউবে সুইচ হবে। এরপর আমাকে কি করতে হবে, সুইচ হোক। সুইচ হওয়ার পরে আমরা এই তো লোগোর উপর আবারও ক্লিক করব। এরপর আমরা কি করব, ইউটিউব স্টুডিওতে গেলে ওই বাইরের চ্যানেলটা আমরা এখান থেকে পাবো। আমরা ধরে নিলাম এটা বাইরের চ্যানেল, আপনি বাইরের চ্যানেলটা কি পাইছেন না,
পাইছেন। এবং আমরা যদি এখানে যদি সেটিংসে ধরে যদি যাই, সেটিংস থেকে পারমিশন, তাই না, সেটিংসে আমরা পারমিশনে গেছিলাম না, পারমিশনটা মানে কি অনুমতি। আমরা যদি পারমিশনে যদি যাই, দেখেন এখান থেকে আমি ম্যানেজার হিসাবে আছি, চ্যানেলের ম্যানেজার হিসাবে আছি। তাহলে হচ্ছে আমরা প্রথম অবস্থায় চ্যানেলের অ্যাক্সেসটা নিতে হবে। অ্যাক্সেস নেওয়ার পর আমরা কাজ শুরু করতে পারবো। ক্লিয়ার? আর কোনো সমস্যা? তো বলেন কি সমস্যা আছে? এই ভিডিওতে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? কেউ? আচ্ছা আচ্ছা, আপনার মার্কেটে কি বিকাশ পাওয়া যায়? পিছনে বড় ভাই, একটু পিছনে বড় ভাই, দাঁড়ান ভাই, দাঁড়ান। মার্কেটে কি বিকাশ পাওয়া যায় বলছে? মার্কেটে কি কি কাজ পাওয়া যায়? ভাই একদম বাইরের কাছ থেকে চ্যানেলের অ্যাক্সেস আমরা কি কি অ্যাক্সেস দিতে পারি? যে কোনো অ্যাক্সেস নিলে আমি কাজটা শুরু করতে পারবো। ইউটিউব কিন্তু সবচেয়ে সেনসিটিভ একটা কাজ, যেটা কাজ অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা দেখি না 2-3 মাসের মতো টাকা মধ্যে কেমন ওরা বেশি দেখলাম না, বাট মার্কেট প্লেসে আরো বেশি পাওয়া যায় যদি ওই পরিমাণ পরিশ্রম আপনি ইউটিউবে করে থাকেন। ইউটিউবে যেখানে যাবেন এখানে টাকা, ইউটিউবে আপনি যেখানে ঢুকবেন এখানে টাকা। চ্যানেল সেল করবেন টাকা, ভিডিও সেল করবেন টাকা। আপনি ভিডিও বানান, যে প্রতি ভিডিও 20 থেকে 30 টাকা করে কিনে নেবেন। 3 থেকে 4 মিনিটের ভিডিও বানান, এগুলো কি করবে? কিনে নেবে আপনার। আপনি আমার নেন প্রতি ভিডিও 10 টাকা করে ভিডিও, অবশ্যই 5 মিনিটের হইতে হবে। আপনি যা বলেন, গান বলেন, যা খুশি তাই বলেন, ইউটিউবে আপনি যেখানে যাবেন এখানে টাকা, যেখানে ঢুকবেন এখানে ইউটিউবে টাকা। আর যদি আপনি সবগুলা সিস্টেম জানা থাকে, অতএব আপনাকে অবশ্যই ভালোভাবে ইউটিউবের সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আপনি যদি বললাম যে শর্ট ক্লিপ করা ছাড়েন, একটা ভিডিও ভাইরাল হলে 2 থেকে 5,000 সাবস্ক্রাইবার আসবে। 2 থেকে 5,000 সাবস্ক্রাইবার চ্যানেলও যদি আপনি বেচেন, 1,500 টাকা আপনি বেচতে পারবেন। খুব সিম্পল, বেচতে পারবেন। আপনি যেইভাবে করবেন এইভাবে টাকা কামানো সম্ভব, কিন্তু পরিশ্রমটা ওই লেভেলের করতে হবে। শীতের দিন গার্মেন্টের সময় দেওয়া কমাই দিতে হবে না ভাইয়া? ঠিক আছে না? বলেন। বায়ের সাথে কথা বলবেন, এর জন্য আমরা আগে কিভাবে নিতে হয় এটা শিখেন। বায়ার কোথায় পাবেন, কিভাবে যাবেন, এটা তো আমরা শিখবো, তাই না? প্যারা নাই, আপনি আগে কাজ শিখেন, বায়ারের হিসাব পরে। বায়ার আপনার বাসায় আইব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো প্রশ্ন ক্লাস শেষে করবে। কারা কোনো সমস্যা আছে? কোনো সমস্যা? ক্লাসে পরে করেন। ওকে, এরপর হচ্ছে আমরা আজকে সেটিংসটা কিভাবে কাজ করে এটা আমরা কি করব দেখবো। তাহলে আমরা কি করব, চ্যানেলের সেটিংসে যাব। চ্যানেল সেটিংস থেকে প্রথমে আমরা জেনারেল পাবো। জেনারেল থেকে কি আছে? কারেন্সি অথবা মুদ্রা, তাই না? অ্যাকচুয়ালি আপনি যে ইউটিউবে কাজ করবেন, এইখান থেকে আপনি কোন কারেন্সিতে পেমেন্ট নিতে চান, এখান থেকে আমরা প্রত্যেকটা দেশ বলে ইউটিউব যেখানে অ্যালাউ করা আছে, ইউটিউব যেখানে অ্যালাউ করছে প্রত্যেকটা দেশের কারেন্সি এখানে দেওয়া আছে। কিন্তু সবসময় আমরা বাংলাদেশ থেকে ইউএসডি ডলারে কি করি নেই। আপনার বাইরে যদি কখনো বলে যে তুমি ইন্ডিয়ান রুপি, কানাডিয়ান ডলার, ইউরো, এনি কারেন্সি দিতে বলে, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদিও ব্রাউজারটা আমার বাংলা করা আছে, বাট আপনি তো ইংলিশ বুঝবেন, তাই না? পারবেন না? ইংলিশ একই তো, তাই না ভাই? এখানে হচ্ছে ডলার গুলো থাকবে না, যেই ডলারটা আপনি বলবেন জাস্ট এটা সিলেক্ট করলেই তো হবে, তাই না? ধরেন আমি এখান থেকে ধরেন কি নেবো, ইউকেন নিব, তাহলে আমি এখান থেকে তো এখান থেকে নিলে তো এটা সিলেক্ট হবে। বাট আপনি এখান থেকে যেই কারেন্সি ইউজ করতে চান, আপনি চাইলে এটা এখান থেকে করতে পারেন। অ্যাকচুয়ালি জেনারেল থেকে আমরা কারেন্সিটা সিলেক্ট করতে পারবো। নিচে আছে কি চ্যানেল, তাই না? চ্যানেল থেকে অ্যাকচুয়ালি আমরা কি কি করতে পারি, এখান থেকে প্রথমে হচ্ছে আমাদের কি
লোকেশন, কোন লোকেশনে অ্যাকচুয়ালি ইংলিশে ওইটা আপনাদের আবার ভাষায় বলবেন বুঝি নাই, আরেকবার ওকে। আমরা জেনারেল থেকে কারেন্সি দিব, এরপর আমরা কি করব চ্যানেল, চ্যানেল থেকে আমরা বেসিক ইনফো থেকে কি পাবো প্রথমেই কি লোকেশন বা কান্ট্রি, অ্যাকচুয়ালি আপনার চ্যানেল কোন দেশ থেকে পরিচালনা করা হবে। এখন আমরা যদি এখানে যাই ওই যে সেম কথা, ইউটিউব যে দেশগুলোতে অ্যালাউ করা আছে প্রত্যেকটা দেশ এখানে দেওয়া আছে। যদি বাইরের যদি চ্যানেল হয়, বাইরের যে লোকেশন আছে ওই লোকেশনই দিবেন, বা বাইরে যদি বলে আমি বাংলাদেশে আছি বাট আমার চ্যানেল লোকেশন থাকবে ইউএসএ, কেন নাই দিতে পারে। লোকেশন নিয়ে ইউটিউবের কোনো কথা নাই, আপনি চ্যানেলের লোকেশন যেইটা মন চাও ওইটা আপনি ইউজ করতে পারেন। যেমন আপনি বাংলাদেশে থাকেন, আপনি চাইতেছেন ইউএস দিবেন, সমস্যা নেই, দিতে পারেন। বা যদি বলে আমি বাংলাদেশ থাকি আমি বাংলাদেশি ইউজ করবো, তারপর আপনি এখান থেকে বাংলাদেশও দিতে পারবেন। লোকেশন অ্যাকচুয়ালি আপনার বায়ার যেইভাবে বলবে আপনি যেভাবে সেট আপ করবেন চাইলে সম্ভব। লোকেশন নিয়ে ইউটিউবের কোনো কথা নাই। এরপর কি আছে কিওয়ার্ড, আমরা বলি না আমরা চ্যানেল এসইও করব, বলি আমরা বলে না যে আপনার চ্যানেল এসইও, ভিডিও এসইও না চ্যানেল এসইও করব বলি। অ্যাকচুয়ালি এই চ্যানেল এসইও এইখান থেকেই করা হয়। আমরা যে চ্যানেল এসইওর কথা বলি না, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড এখান থেকে যে কিওয়ার্ডগুলো ইউজ করব এই কিওয়ার্ড ইউজ করার জন্য চ্যানেল এসইও হয়। তাহলে আমরা চ্যানেল এইখান থেকে চাইলে এসইও করতে পারি। চ্যানেল এসইও কিভাবে করি, চ্যানেল এসইও করতে হয় ভিডিওর উপরে না, চ্যানেল ক্যাটাগরির উপরে। কারণ ভিডিও মানুষ এক এক টাইপের আপলোড করে থাকে। আজকে সাইকেল চালা যাচ্ছেন, কাকে বাইক চালাবেন, পরশুদিন রিক্সায় যাবেন, ট্যুরে গেছেন, তাই না? এক এক দিন এক এক ভিডিও বানায় না মানুষ, এক এক ভিডিওর এক এক রকমের টাইটেল হয় না, বাট চ্যানেলের ক্যাটাগরি কি সেম থাকে না? চ্যানেল এসইও চ্যানেলের ক্যাটাগরির উপরে করতে হবে। আপনি যদি এডুকেশন টাইপের ভিডিও বানান, আপনার চ্যানেল যদি ব্লগ টাইপের এসইও করেন হবে হবে না, আপনাকে এডুকেশন টাইপেরই কি করতে হবে এসইও করতে হবে। এইখান থেকে আপনাকে ইউটিউবে বোঝাইতে হবে যে আমার চ্যানেল এই টাইপের অডিয়েন্সের কাছে যাবে, আমি এই টাইপের কন্টেন্ট মেক করব। ধরেন আমরা সবাই এখানে ইউটিউব চালাই না, চালাই আমরা ইউটিউবের পেজে, আমরা ইউটিউবের হোম পেজে যাই না। এখন ইউটিউবের হোম পেজে কি সবার এক এক টাইপের ভিডিও আসে? কারণ যখন আপনি ইউটিউব লিখে সার্চ করবেন তখন অনেকগুলো ভিডিও দেওয়া আছে হোম পেজ না, গান দেওয়া আছে, মুভি দেওয়া থাকতে পারে, খবর দেওয়া থাকতে পারে, এনি টাইপের ভিডিও, তাই না? আপনি যেই টাইপের লুক আপনার সামনে ওই টাইপের ভিডিওগুলাই আসবে। তাহলে ইউটিউবের প্রত্যেকটা অডিয়েন্স ভাগ ভাগ করে দেওয়া আছে। আমি গান শুনি বাট আপনি মুভি দেখতে পারেন, একজন নাটক দেখে, এরকম হয় না? তো বাট আপনি যেই টাইপের অডিয়েন্স ইউটিউব ওই টাইপের ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসবে। এবং আপনি যদি একই গান বারবার যদি আপনি দেখেন, দেখুন ওইগুলা গান নিয়ে একটা প্লে লিস্ট হয়ে গেছে, অটো প্লে লিস্ট হচ্ছে, হয় না? 5টা 7টা গান নিয়ে একটা প্লে লিস্ট হচ্ছে, একটা একটা বাজতেই আছে, এরকম হয়। অতএব আপনি যেই টাইপের ওই টাইপের, আপনি এত শক্তি বই পাইলেন আপনি উঠলেন নাকি? ওকে, তাহলে আমরা এসইওটা কিভাবে বলবো? ধরেন আমরা আজকে একদম একটা বেসিক টুলস দিয়ে এসইও করবো, যেই টুলস দিয়ে আপনারা সবাই পরিচিত, এই টুলস সবাই অলরেডি কাজ করছেন। এই টুলস দিয়ে আমরা শুরু করি, আস্তে আস্তে আমরা অনেকগুলো ওয়েবসাইট, অনেকগুলো এসইও টুলস সম্পর্কে জানবো। ধরেন র্যাপিড টেক্সট দিয়ে আমরা শুরু করি, হ্যাঁ, যদি আমরা এটা সম্পর্কে সবাই জানি। র্যাপিড টেক্সট দিয়ে হচ্ছে আমরা এসইওটা কি করলাম, শুরু করলাম। ধরুন আমরা এখান থেকে র্যাপিড টেক্সটে যাব। একটা বিষয় হচ্ছে ইউটিউবের ক্লাসগুলো সবার নোট নিয়ে আসতে হবে, সবারই কি নিয়ে আসতে হবে, নোট নিয়ে আসতে হবে, এবং প্রত্যেকটা সাইটের নাম লিখে নিতে হবে। কারণ আপনি এতগুলার নাম হয়তো বা আপনার মনে না থাকতে পারে। এরপর থেকে ইউটিউবের যত ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসে নোটপ্যাড নিয়ে আসবেন, এবং প্রত্যেকটা ওয়েবসাইট এসইও টুলস সম্পর্কে কি করে নেবেন, নোট করে আপনি নেবেন। তাহলে আমরা প্রথম কি দিয়ে শুরু করব, গ্রাফিক ট্যাগ দিয়ে শুরু করব। এইখানে আমরা যে এসইওটা করব এটা কি দিয়ে এসইও করব, কি দিয়ে এসইও করব, কিওয়ার্ড দিয়ে এসইও করব। ভিডিও আপলোড করতেছি আমি, এসইও করব কি দিয়ে, চ্যানেলের ক্যাটাগরি দিয়ে, চ্যানেল ক্যাটাগরি দিয়ে চ্যানেল এসইও করতে
হবে। এখন আপনি যেই টাইপের ভিডিওগুলো বানাবেন ওই টাইপের চ্যানেল ক্যাটাগরি আছে না, ব্লগ চ্যানেল থাকতে পারে, গেমিং থাকতে পারে, পারে না? ধরুন আমরা ব্লগ চ্যানেল করব, ব্লগ, আমরা ব্লগ দিয়ে কি করব, সার্চ করব। তাহলে ব্লগ সম্পর্কে আমাকে অনেকগুলা কি দিবে, সাজেস্টিভ। এগুলো হচ্ছে সব আলাদা আলাদা কি অডিয়েন্স, কেউ ব্লগ দেখে, কেউ ব্লগ সাইট আছে, ব্লগ অনেক কিছু আছে না। এক একজনে মানুষ কি ডাইরেক্ট ব্লগ লিখে সার্চ করে, আগে পরে কিছু লেখে না, তাহলে অডিয়েন্স আলাদা আছে না। অতএব আমরা চ্যানেল এসইও করব, চ্যানেলের ক্যাটাগরি দিয়ে, চ্যানেল এসইও করা যায়। তো আমরা এখান থেকে ধরেন সার্চ করব, আপনি ব্লগ খুলতে পারেন, এডুকেশন হতে পারে, গেমিং হতে পারে, এনি টাইপের চ্যানেল আপনি করতে পারেন। তাহলে আমরা এখান থেকে এটা কি করব, শুধু কপি ট্যাগ নিয়ে আমরা এখানে শুধু বেসিক ভাবে কি করব, বসাবো, রাইট। এখানে আমরা কতগুলো দিতে পারবো, সর্বোচ্চ 500 ইউজ করতে পারি। অলরেডি প্রায় 450 প্লাস হয়ে গেছে। তো আপনি আস্তে আস্তে যখন আমরা অ্যাডভান্স লেভেলগুলো শিখবো তখন আপনার 500 না, আপনার কাছে মনে হবে 1000 দেওয়া উচিত ছিল। মানে এত কিওয়ার্ড আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। আপাতত আমরা এখান থেকে যে কটা পাইছি এই কটাই আমরা আপাতত বেসিকভাবে দিয়ে রাখবো। যখন আমরা অ্যাডভান্স লেভেলে সব কিছু শিখবো তখন আমরা এনি টাইম পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা আপাতত এখান থেকে এইগুলা দিয়ে দিব। তাহলে বেসিক ইনফো নিয়ে কারো কোনো সমস্যা আছে? আমরা অ্যাডভান্স সেটিংসে তাহলে এখন যাব। অ্যাডভান্স সেটিংস থেকে এখানে আহামরি কিছুই করতে হয় না, এখানে শুধু আমরা এটা এভাবেই রাখি। কারণ এইখানে একটা জিনিস আপনি করতে পারেন, ভিডিও বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য, এটা আমরা সবসময় ইয়েস আমি দিয়ে রাখি। কারণ এক এক সময় মানুষ বলা যায় না কোন ট্রাইবের কন্টেন্ট আপলোড হয়। অনেক সময় ভিডিও 18 প্লাস হয়ে যায়, অনেক সময় বাচ্চাদের ভিডিও হয়ে যায়, তাই না? আমরা যখন ভিডিও আপলোড করব ওইখান থেকে এই জিনিসগুলো আমরা কি করব, পরিবর্তন করব বা রাখবো। এই কারণে আমরা এইখান থেকে পরিবর্তন করি না, কারণ এইখান থেকে পরিবর্তন করলে বারবার ওইটাই থাকে। তো আমাদেরকে তো পরিবর্তন এক এক সময় করতেই হবে। যখন ভিডিও আপলোড করব আমরা তখনই এইগুলা পরিবর্তন করব। ওকে, এরপরে এগুলো আমাদের গুগলে অ্যাডস লিঙ্ক করাতে হয় না, কারণ আমরা পেইড কোনো প্রমোশন এখান থেকে করব না। আমরা গুগলে কিভাবে ইউটিউবের জন্য বিজ্ঞাপন দিতে হয় যখন আমরা ইউটিউবে, যখন আমরা গুগলে ক্লাস করব তখনই আমরা শিখবো। তো আমরা আমরা স্কিপ করবো, এটাও আমরা স্পিড করবো, এভরিথিং এটাও স্পিড হবে, ক্লিপ এটা টিকটক মানে যেইখানে আছে এটা এইভাবেই থাকবে। বাট এইখান থেকে আমরা শুধু একটা জিনিস করতে পারি, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট বা রিমুভ ইউটিউব কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে আপনার চ্যানেলে ধরেন 1000 ভিডিও আছে, বাট আপনি চাচ্ছেন ভিডিওগুলা একবারে রিমুভ করে দেবেন। একটা একটা করে রিমুভ করতে প্রচুর সময় লাগবে না, বাট একবারে রিমুভ করবেন। যদি কোনো কিছু রিমুভ করতে চান এইখান থেকে আপনি করতে পারবেন, রিমুভ ইউটিউব কন্টেন্ট। আর আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট থেকে আপনি চ্যানেল চালিয়ে রিমুভ করতে পারবেন। এইখান থেকে চ্যানেল রিমুভ করতে পারেন, এইখান থেকে কন্টেন্ট রিমুভ করতে পারেন। আশা করি চ্যানেল বা কন্টেন্ট আমাদের রিমুভ করার প্রয়োজন হয় না। একটা ভিডিও বানাতে কম কষ্ট হয়, ভিডিও বানাও, এডিট করো, ভয়েস ওভার করো, তাই না? অনেক প্যারা। আর একটা চ্যানেল খুললে কেউ রিমুভ করে না। বাট আপনি যদি করতে চান এখানে ক্লিক করলে আপনার জিমেলে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দিয়ে আপনি চ্যানেল রিমুভ করতে পারেন। এটা তারপরে আমরা লাস্টে দেখবো যখন আমরা ভিডিও আপলোড করব, এসইও শেষ করব, এরপর যদি কন্টেন্ট রিমুভ করার প্রয়োজন হয় তখন আমরা, এখন তো আমার তো ভিডিও আপলোড নাই, তাহলে আমি কি রিমুভ করবো, তাই না? তখন আমরা ভিডিও আপলোড করবো, লাস্টে কিভাবে চ্যানেল রিমুভ করব বা ভিডিও রিমুভ করবো এটা আমরা লাস্টে দেখবো, যেহেতু আমার সাথে ভিডিও অ্যাভেলেবেল নাই। ওকে, এবার যদি আমরা ফিউচারে যদি আসি, এইখান থেকে আমরা একটা বিষয় অলরেডি এনেবল করা আছে, তাই না? বাট দুইটা বিষয় এনেবল করা নাই। এখন 2 নাম্বারটা যদি আপনি করতে চান, এখন আমরা ইউটিউবে লাইভ করি না, ইউটিউবে থাম্বনেল ইউজ করি না, ইউটিউবে 15 মিনিট প্লাস ভিডিও আপলোড করি না। যদি আপনি ইউটিউবে 15 মিনিট প্লাস ভিডিও আপলোড করতে চান, ইউটিউবে যদি থাম্বনেল ব্যবহার করতে চান, ইউটিউবে যদি আপনি লাইভ করতে চান, তাহলে এটা এনেবল করতে হবে। আর আপনি যদি মনে করেন যে আমি 3 থেকে 4 মিনিটের শুধু ভিডিও দিব, আমি কোনো লাইভ করব না, কোনো থাম্বনেল ইউজ করব না, তাহলে প্রয়োজন হবে না। এটা কিভাবে এনেবল করবেন? এটা এনেবল করার জন্য বা ভেরিফাই করবেন, এখানে ক্লিক করলে এখানে আপনাকে বলবে ভেরিফাই ফোন নাম্বার। আপনি ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন এবং এইখানে আপনি ফোন নাম্বারটা দিতে পারবেন।
তো এখানে আমরা যখন আসবো একটু ওয়েট করি। এইখান থেকে আমরা কলও নিতে পারি, চাইলে টেক্সটও নিতে পারি, তো মেসেজ নেওয়াটা সবচেয়ে ভালো, তাই না? এরপরে এখান থেকে আমরা কোন দেশ থেকে এটা ভেরিফাই করতে চাই। যদি আপনার বাইরের চ্যানেল হয় তাহলে বাইরের যে দেশে থাকবে লোকেশন তো ওইটাই থাকবে। এরপর আমরা এখানে একটা নাম্বার ব্যবহার করবো, একটা নাম্বার কি করবো ব্যবহার করবো। একটা নাম্বার বলেন, কেউ নাম্বার বলেন, এটা বলেন। 613 বুঝলি 1369। ওকে, এখান থেকে আমরা নাম্বার একটা কি করব টাইপ করব, টাইপ করে আমরা এখানে কি করব নেক্সট। নেক্সট করলে এখানে আমরা একটা কোড দিতে বলবে, তাই না? একটা কোড যে যাবে আপনার ফোনে, কোডটা দিয়ে সাবমিট করলে ভেরিফাই হবে, কোড লাগবে না। একটা ফোন নাম্বার দিয়ে আপনি প্রথম 6 মাসের মধ্যে 2টা ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারবেন, এর বেশি পারবেন না। অতএব ওনাটাতে ভেরিফাই করে একটা নাম্বার নষ্ট করতে লাভ নেই, তাই না? বাট দেখালাম এখানে আপনি কোড দিয়ে সাবমিটে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। তো ওনার নাম্বারটা নষ্ট করলাম না, তো আপনারা সেম প্রসেসে কাজটা করবেন। আর নিচের 3 নাম্বার যে অপশনটা আছে এটা এমনিতেই ভেরিফাই হবে যদি আপনি কোনো অকারেন্স না করেন, কোনো কপিরাইট ভিডিও, কোনো স্ট্রাইক, কোনো কমিউনিটি গাইডলাইন যদি না খান, এটা অটোমেটিক 1000 সাবস্ক্রাইবার যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে, আপনাকে করতে হবে না। আর আপনি যদি কোনো অকারেন্স করেন, কোনো স্ট্রাইক খান, কোনো কপিরাইট খান, সেক্ষেত্রে আপনার এনআইডি অথবা ফেস দিয়ে ভেরিফাই করার প্রয়োজন হতে পারে, তখন ওরাই বলবে কিভাবে আপনার এটা ভেরিফাই করা দরকার। অতএব 3 নাম্বারটা অটোমেটিক ভেরিফাই হয়ে যায়। তো এখান থেকে সব কিছু আমার শেষ হলে শুধু সেভ দিয়ে দিলেই হবে। সেভ দিয়ে দিলে পুরো যে কাজটা করছেন সবগুলাই সেভ হয়ে যাবে। সবাই ক্লিয়ার? ওকে, আমরা যদি আবার যদি সেটিংসে যদি যাই, তাহলে আমরা চ্যানেল দেখছি, জেনারেল চ্যানেল 2টা আমরা দেখি। এবার আমরা আপলোড যদি দেখি, আপলোড থেকে আমরা টাইটেল, ডেসক্রিপশন, এই যে ট্যাগ, এগুলো হচ্ছে আমরা আজকে করবো না, কারণ এগুলো যখন আমরা ভিডিও আপলোড করি তখন করতে হয়। কারণ আজকে আপনি এক এক সময় ভিডিও টাইটেল একরকম থাকে না। কারণ এইখান থেকে ধরুন আমরা দিলাম হাউ টু এসইও, সাপোজ এটা যদি আমরা ইউজ করি, আপনি এই চ্যানেল যতদিন ভিডিও আপলোড করবেন অটোমেটিক এই হাউ টু এসইও টাইটেলে থাকবে, তাহলে বারবার পরিবর্তন করা প্যারা। এই কারণে আমরা টাইটেল দিই না, এক এক সময় যে টাইটেলটা আমরা ইউজ করি ওই টাইটেলটা আমরা টাইপ করে দিয়ে দিই। এরপর আমরা কি পাবো ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমরা কিছু সেম আকারে 400 থেকে 500 ক্যারেক্টার আগে থেকে সাজাইয়া রাখি। কেন রাখি? আমাদের পার্সোনাল আরও চ্যানেল থাকতে পারে, কোনো ভিডিও থাকতে পারে, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, জিমেল, হোয়াটসঅ্যাপ এইগুলা কি থাকে না? তো এইগুলো থাকার জন্য আপনাদের যেটা করতে হবে, ইউটিউবে বিভিন্ন চ্যানেল ভিজিট করতে হবে। এক এক চ্যানেলে দেখবেন ডেসক্রিপশন এক একভাবে দেওয়া আছে। শুধু আপনাকে ওইখান থেকে, কারণ হচ্ছে আপনার মাথায় ইমোজি নাও আসতে পারে, কি ইমোজি ইউজ করবেন, অনেক সময় অনেকে টিক চিহ্ন দেয়, বিভিন্ন ইমোজি দেয়, তাই না? বাট এইগুলা যেই চ্যানেলের ডেসক্রিপশনটা সুন্দর লাগবে ওই চ্যানেলের ডেসক্রিপশনটা আপনি কপি করে নিয়ে এসে আসতে হবে। যদি ধরুন আমরা ইউটিউবে যাই, ধরুন আমরা এখান থেকে একটা যাই, একটা এই গানটা যদি আমরা ওপেন করি এখান থেকে, নেটে আমরা যদি এইখান থেকে যদি দেখি, দেখেন তারা একটা ডেসক্রিপশন সাজাইছে। হ্যাঁ, ডেসক্রিপশন হচ্ছে আমরা কি এগুলা নিব না, আপনাকে শুধু এই যে এইখান থেকে দেখেন অনেকে ডেসক্রিপশন দেন, সাবস্ক্রাইব করতে বলছে। ইউটিউবের বিভিন্ন আরও ওনার মিউজিক আছে, যেমন সে বিভিন্ন অ্যাপেল, বিভিন্ন স্টোরে উনি গানটা কি করছে বিক্রি করে দিছে। গান বিক্রি করা যায়, অ্যাপেলে বিক্রি করে, আইটিউনে বিক্রি করে, অনেক জায়গায় গানগুলো কি করা যায় বিক্রি করা যায়। তো উনি ওই সাইটের লিঙ্কগুলা দিয়ে দিছে। আপনি কি করবেন, এখানে লিখবেন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এই যে এইভাবে দিতে পারেন সাবস্ক্রাইব। আরেকটা চ্যানেল যদি আপনার থাকে, এমন কোনো ভিডিও আছে যেটা অনেক কিছু শিক্ষণীয় ম্যাক করছেন, ওই টাইপের চ্যানেলের ওই ভিডিওর লিঙ্ক এইভাবে আপনি সুন্দর করে যদি
ইউটিউবে 5 থেকে 7টা ভিডিও যদি আপনি কি করেন ভিজিট করেন, এক এক জোন এক একভাবে ডেসক্রিপশন কি করছে সাজাইছে। আপনি পুরা কপি করতে হবে না, জাস্ট আপনাকে যেটা করতে হবে 4 থেকে 5টা যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো থাকে তারা কিভাবে লিখছে বিভিন্ন ইমোজি ইউজ করে। সাপোজ আপনি এখান থেকে এইভাবে দিতে পারেন, ফেসবুক দিয়ে এইভাবে আপনি দিয়ে দিলেন, হ্যাঁ। এইখানে আপনি একটা ইমোজি ইউজ করতে পারেন সুন্দরের জন্য। ইমোজি হতে পারে ওই যে হলুদের ঈদের টিক চিহ্ন আছে না, আগুনের ইমোজি আছে, লাভ ইমোজি আছে। তো এখান থেকে আপনি যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আপনার কাছে যেগুলো অ্যাভেলেবেল আর কি আছে, টুইটার, ইনস্টাগ্রাম আর জিমেল তো সবারই আছে, তাই না? তো হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবারই আছে। যদি যোগাযোগ করতে চাই এগুলো কেন ইউজ করে, যারা ব্লগার আছে বা যারা আবার ইউটিউবার আছে তাদেরকে স্পন্সর করে না বিভিন্ন বিজ্ঞাপনের জন্য, তাহলে তারা আপনার ডেসক্রিপশন থেকে নাম্বারগুলো নিয়ে আপনার সাথে কি করবে, যোগাযোগ করবে স্পন্সরের জন্য, তাই না? যদি আপনি দিতে আগ্রহী থাকেন দিতে পারেন, বাট না দিলে যে আপনার চ্যানেলের ভিডিও র্যাঙ্ক করবে না বা ভিউ আসবে না এরকমটা না। সুন্দরের জন্য আপনার ইনফরমেশনগুলো এখানে আপনি সুন্দরভাবে সাজাইয়া দিতে পারেন। যেমন হচ্ছে ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, জিমেল, সুন্দর করে আপনি যেভাবে সুন্দর হয় এইভাবে 4 থেকে 5টা চ্যানেল আপনাদের কি করতে হবে, ভিজিট করতে হবে। দেখি টি সিরিজের ডেসক্রিপশন কেমন। এই যে দেখেন এখানে সুন্দর করে দিয়ে আছে, দেখেন এইখান থেকে সুন্দর করে দেওয়া আছে, কি দেওয়া আছে, সাবস্ক্রাইবার দেওয়া আছে, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, টুইটার দেওয়া আছে, ইনস্টাগ্রাম দেওয়া আছে। তো সেম ভাবে এইভাবে নিয়ে জাস্ট ধরেন এইটুকু কপি করেন, হ্যাঁ, বেশি কিছু করার দরকার নেই, আপনি এইটুকু নেন, এইটুকু কপি করে নিয়ে এসে আপনার চ্যানেলে শুধু দিয়ে দেন। এরপর আপনি কি করবেন, এই যে ওনার যে এখানে আছে সাবস্ক্রাইবার, যদি আদার কোনো চ্যানেল যদি আপনার থাকে এগুলো আপনি কেটে দেন, এগুলা কেটে দিয়ে এখন আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক, আপনার টুইটারের লিঙ্ক, আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, আপনার আরও যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে ওই ইউটিউব চ্যানেলের লিঙ্ক, পাশাপাশি আপনি এখানে চাইলে জিমেল, হোয়াটসঅ্যাপ সবগুলো ইনফরমেশন চাইলে অ্যাড করতে পারেন। তাহলে শুধু এখানে ইউটিউব 2 বা 300 ক্যারেক্টার যাই হোক এই পর্যন্ত অ্যাড করলেই হবে। বাকিগুলো আমরা কিওয়ার্ড ইউজ করব, অন্য কিছু অ্যাড করার প্রয়োজন আপনার নাই। সবাই ক্লিয়ার? ওকে, নিচে আর এখানে আপনার আর কিছু করতে হবে না। এগুলো যখন আমরা ভিডিও আপলোড করবো, ভিডিও আপলোড করার সময় এগুলো আমাকে কাজ করতে হবে, কারণ এখানে আমার ভিডিও অনেক সময় প্রাইভেটও রাখতে পারি, আনলিস্টও করতে পারি। যেমন আপনাদেরকে ভিডিও দিয়ে আনলিস্ট করা ভিডিও, লিঙ্ক যদি থাকে দেখতে পারবেন, লিঙ্ক না থাকলে দেখা পসিবল হবে না। সেক্ষেত্রে অনেক সময় প্রাইভেট করার প্রয়োজন হতে পারে, যে ভিডিওটা প্রাইভেট রাখতে হবে, পাবলিশ করা যাবে না, হইতে পারে না। সেক্ষেত্রে যখন আমরা ভিডিও আপলোড করব তখন এগুলো সিলেক্ট করবে, এখানে আমরা আর কোনো কিছু করতে হবে না। এরপর যদি আমরা অ্যাডভান্স সেটিংসে যদি আসি, এইখান থেকে আমরা প্রথমে এটা সবসময় টিক চিহ্নই থাকবে অটোমেটিক, আমরা পাবো লাইসেন্স। লাইসেন্স কি, লাইসেন্স আর ক্রিয়েটিভ কমেন্টস এইটা কি, ধরেন অনেকেই ভিডিও আছে দেখবেন আপলোড করার পারমিশন আপনাকে দেয়। আপনি যদি এখান থেকে ইউটিউব লাইসেন্স যদি ব্যবহার করেন আপনার ভিডিও কেউ আপলোড করতে পারবে না। যদি কেউ ডাউনলোড করে এডিটও করে আপলোড করার সাথে সাথে কপিরাইট দেখাবে, যে এটা কপিরাইট দেখাবে, এবং ওটা যদি কপিরাইট থাকা অবস্থাও যদি সে আপলোড করে তাহলে আপনার চ্যানেলে কি আসবে, মেসেজ আসবে যে আপনার ভিডিও কেউ আপলোড করছে। আপনি চাইলে তাকে স্ট্রাইক দিতে পারেন। যদি আপনি সবাই লাইসেন্সই ব্যবহার করে, আমরা কষ্টের ভিডিও কি আপনারা দিব না। আর আপনি যদি অনেক দয়ালু থাকেন, আমি অনেক দয়ালু মানুষের ভিডিও আপলোড করার পারমিশনগুলা দিব, তাহলে ক্রিয়েটিভ কমেন্টস দিতে পারেন, তাহলে মানুষ আপনার ভিডিওগুলা ওনার চ্যানেলে আপলোড করতে পারবে, বাট ওই ভিডিও দিয়ে মনিটাইজ হবে না। আমরা চাইলে মানুষকে আমার ভিডিও আপলোড করার পারমিশনও দিতে পারি, আবার পারমিশন নাও দিতে পারি। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে যে পারমিশন দিবেন কি দিবেন না। আমরা সচরাচর কাউকে আমাদের ভিডিও আপলোড করার জন্য পারমিশন দেই না, তাহলে আমরা ইউটিউব লাইসেন্স ব্যবহার করব। কি হবো, হ্যাঁ দিতে পারবেন, কপিরাইট আসবে না, বাট ওইটা ইনস্ট্যান্ট কপিরাইট আসবে না। বাট ইদানিং 1 মাস 15 দিন পর হুটহাট করে স্ট্রাইক আসে, বাট আপনি চাইলে ইনস্ট্যান্ট আপলোড করতে পারেন, বাট এই ভিডিও আপলোড করে আপনার কোনো কাজে আসবে না।
দেখবেন ভিউ আসবে না তেমন একটা, কারণ রিউজ ভিডিও বা এই ভিডিও আপলোড করে চ্যানেল মনিটাইজ করতে পারবে না, গ্রো করাও সম্ভব তেমন একটা হবে না। সেক্ষেত্রে আপলোড, তবে আমরা প্র্যাকটিসের জন্য ভিডিও ম্যাক করতে না পারলে সেক্ষেত্রে যেদিন আমরা ভিডিও আপলোড করব এই ভিডিওগুলো কোথায় পাওয়া যায়, কীভাবে ডাউনলোড করে আপলোড করব, এটা আমরা কী করব দেখবো। হ্যাঁ, আপাতত আমরা এখান থেকে শুধু জানি পারমিশন দিব কি দিব না। ওকে, এরপর হচ্ছে ক্যাটাগরি। আপনার চ্যানেল অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরি আন্ডারে চলবে বা থাকবে, এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, গেমিং, মিউজিক, কমেডি, নিউজ অ্যাভেলেবেল। ইউটিউবে যে ক্যাটাগরিগুলো দেওয়া থাকে সবগুলা ক্যাটাগরি এখানে দেওয়া আছে। এখন আপনি ভালো জানেন আপনার চ্যানেল কোন ক্যাটাগরির উপরে অ্যাকচুয়ালি চলবে, বা আপনার বায়ার আপনাকে বলে দিবে আমার চ্যানেল এই ক্যাটাগরির উপরে কি। এই রাজু ভাই, এটা পানি বোতল নিন তো। আচ্ছা, এখান থেকে দিয়ে আমি ব্লক। হ্যাঁ, লম্বা গেছে নাকি ক্লাস? ওকে, তাহলে চ্যানেল ক্যাটাগরি কিভাবে কাজ করে আমরা সবাই জানি। চ্যানেল ক্যাটাগরি আপনাকে বোঝাইতে হবে আমার অডিয়েন্স অ্যাকচুয়ালি কারা। যেমন আপনি চাকরি করবেন, আপনি চাকরির ভিডিও দেখবেন, ওই সময় যদি আমি আপনার গান দিই দেখবেন? অবশ্যই দেখবেন না। তাহলে আপনার যে অডিয়েন্স তারা কি আলাদা না? এই কারণে আপনার চ্যানেল কোন ক্যাটাগরির আন্ডারে কোন অডিয়েন্সের কাছে প্রমোট হবে, এই কারণে হচ্ছে আপনাকে ক্যাটাগরি কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখন আজকে ব্লগ দিবেন, 3 দিন পরে গেমিং দিবেন, 4 দিন পরে ফিল্ম দিবেন, এইভাবে যদি ক্যাটাগরি চেঞ্জ করেন চ্যানেল কিন্তু গ্রো হবে না। সবসময় এক টাইপের ভিডিও এবং একই ক্যাটাগরি ইউজ করতে হবে। ওকে, এরপর হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। এখন আমরা যে ভিডিও বানাবো এটা কি ল্যাঙ্গুয়েজে হবে? আমরা যে ভিডিও বানাই এটা কি ল্যাঙ্গুয়েজে বানাই? বাংলা। আমার ভিডিও ইউএসএর মানুষ দেখবে? দেখবে হয়তো বা বাংলাদেশি ইউএসএ আছে খুব কম, তাই না? বাট আপনি যে ভিডিও ম্যাক করতেছেন চাইলে ভাষা দিতে পারেন, তাহলে ইউটিউব কি করবে ওই ল্যাঙ্গুয়েজের মানুষের কাছেই প্রমোট করবে। বাট এটা যে জরুরি ইউজ করতেই হবে এরকম না। আমরা যারা বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা আমরা এটা তেমন একটা ইউজ করি না, কারণ ইউএসএর আরপিএম অনেক বেশি। যদি ইউএসএ কোনো অডিয়েন্স আমাদের ভিডিও দেখে তাহলে আমাদের জন্য অনেক ভালো। এই কারণে হচ্ছে আমরা কি করি না, ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি না। বাট ইউএস, ইউকে, কানাডা তারা ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, কারণ ওই টাইপের ভিডিও আমরা কয়জন দেখি ভাই? দেখি ইংলিশের যে ভয়েসের ভিডিওগুলো হয় এগুলো আমরা দেখি তেমন একটা, হয়তো বা 2-1 ছাড়া মনে হয় তেমন কেউ দেখে না। তো তারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, বাট আমরা বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর সিলেক্ট করতেই হবে এরকমটা না। আমি বলবো বাংলাদেশি থেকে যদি আপনার কন্টেন্ট ক্রিয়েট করেন সিলেক্ট না করাই ভালো। এবং হচ্ছে ক্যাপশন, এটা হচ্ছে বিভিন্ন টিভি শো যেগুলো ইউএসএ হয় এগুলো হয় না, আর এগুলো সিলেক্ট করার কোনো প্রয়োজন হয় না। এটা যারা বিভিন্ন শো চালায় না, যেমন জি বাংলা, স্টার জলসা ছিল, আরও বিভিন্ন শো তো চলে না বিভিন্ন টিভিতে, যারা এই টাইপের চ্যানেল আছে তারা এগুলো সিলেক্ট করে। বাট আমরা তো ওই টাইপের টিভি চ্যানেল না, আমরা এটা নাম থাকবে, এখানে কোনো কিছু করার প্রয়োজন নাই। এবার হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন, এটা কোন ল্যাঙ্গুয়েজে আমরা ব্যবহার করবো। আমরা তো ভাই বাঙালি, বাংলা ইংলিশ মিলাই বানাই। কেউ লিখবেন দেখছে হাউ টু এসইও, আবার লিখছে কিভাবে ভিডিও এসইও করবে, দেখছেন না? আবার পাকিস্তানি ভাষা বাড়ছে, 3-4টা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না। বাট আমরা এইভাবে যেহেতু ইউজ করি অতএব আমরা নির্দিষ্ট কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি না, কারণ আমাদের ভিডিওতে বাংলাও লিখতে হয় ইংলিশেও লিখতে হয়। তাহলে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিব না, বাট আমার ইউএসএর বায়ার হলে অবশ্যই টাইটেল এবং ডেসক্রিপশন ইংলিশে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ওকে,
এরপরে মানুষের যদি কম পরিমাণে ভিডিও বানায় গাইল শুনবেন তাহলে কমেন্ট অন করে রাখবেন। মানুষ একটু কমেন্টে মনের যে জ্বালা আছে এটা মিটাবে। কমেন্টে দেখে না মানুষ গোষ্ঠী উদ্ধার করে দেয়, করে না এরকম আছে না? করে। যদি এরকম উদ্ধার করতে যদি শুনতে চান ওই টাইপের ভিডিও দিয়ে তাহলে আপনি কমেন্ট অন রাখতে পারেন। বাট অনেক ভিডিওতে দেখবেন কমেন্ট অফ করা আছে, আপনি চাইলেও কমেন্ট করতে পারেন না। তাহলে আপনি যদি ভিডিও যদি ভালো হয় তাহলে তো কমেন্ট অনই রাখবেন। যদি ওই টাইপের ভিডিও না হয়, গালাগালি শোনার মতো ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনি অবশ্যই কমেন্টটা অফ করে রাখবেন। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে এখান থেকে শো হাউ মেনি ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের ভিডিওতে যারা সবচেয়ে বেশি পছন্দ করে ওই টাইপের অডিয়েন্সকে বারবার টার্গেট করা। তো আমরা এই ঠিক চিহ্নটা উঠাই দিব। আমাদের নতুন পুরাতন যারা আছে সবাই আমাদের কি ভালোবাসার মানুষ, সবাই আমার ভিডিওটা দেখবে। আমরা এখান থেকে এই পর্যন্ত করলেই না, বাট এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটাগরি এবং ভিডিও পারমিশন দিবেন কি না। এরপর আমরা সিম্পল এখানে সেভ দিব, সেভ দিয়ে দিলেই শেষ। এরপরে পারমিশনের বিষয়টা আমরা জানি। পারমিশন থেকে আমাদের কি করতে হয়, চ্যানেলে অ্যাক্সেস দিতে হবে বা নিতে হবে। এরপর হচ্ছে কমিউনিটি, এইখানে কমিউনিটি আমাদের কোনো কাজ নাই, আমরা এখান থেকে কমিউনিটিতে কোনো কাজ করি না। এগ্রিমেন্ট থেকে তো আমরা ইউটিউবের সব রুলস মেনেই চলবো। সেটিংস থেকে আমাদের এই কাজগুলো করলেই মোটামুটি আমার শরীরে একটা কি গরম গরম ভাব চলে আসবে না। এরপর হচ্ছে আমরা চ্যানেল কি করবো, কাস্টমাইজ করবো, কভার ফটো অ্যাড করবো, বিভিন্ন জিনিস অ্যাড করবো, এগুলো হচ্ছে পরের কথা। বাট আপাতত আমরা একটা চ্যানেল খুলে সেটিংস পর্যন্ত করলেই হবে। অতএব ইউটিউবে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে যদি টাকা কামানোর চিন্তা মাথায় থাকে। আর ওই আপুর মতো বললেন না যে বাসায় কেউ ছিল না, আইসে ঝগড়া করতে হবে, চুল ধরাধরি করতে হবে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে কারো কোনো প্রবলেম, কারণ যাদের কোশ্চেন আছে ভাই কেউ চিল্লাচিল্লি করেন না, মাথা কিন্তু চিনচিন করতেছে। চিল্লাচিল্লি মানে একা একা কথা বলার মতো কষ্ট মনে হয় নাই। হ্যাঁ, এদের কিন্তু 5 দিন ছুটি কাটে গেল। কারো কোনো প্রশ্ন থাকলে দাঁড়ায় করেন, বাট কেউ চিল্লায় না।